আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে তোমাদের জাহিদুল ভাইয়া। তো দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। ভাইয়া, তোমরা যারা যারা ক্লাসে ইতিমধ্যে জয়েন হয়েছে তোমরা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেবে, হ্যাঁ? আর কমেন্টে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবে, তোমাদের যে সহপাঠী আছে তাদেরকে। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আমাদের আজকের ক্লাসটা কোন টপিকের উপর। তো তোমরা যারা এসএসসি কোচিং আছো, তো তোমাদের আমাদের যে রিভিশন ক্লাস চলতেছে তার ধারাবাহিকতায় আজকে তোমাদের ইতিমধ্যে তোমাদের গত ক্লাসে ত্রিকোণমিতিক ওই অধ্যায়টা শেষ করেছি। তো আজকে তোমাদের দূরত্ব উচ্চতা দশম অধ্যায় এটা শেষ করব। তো রিভিশন ক্লাস তো সেহেতু বলতে পারো যে আমাদের একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো। হয়তো বা তোমাদের 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এরকম সময় লাগতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই ক্লাসে থাকবে। আর এই অধ্যায়টা তোমরা তো জানো অবশ্যই, ইতিমধ্যে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা থেকে 100% আমাদের সিকিউ এবং এমসিকিউ, ঠিক আছে, সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই অধ্যায়টাকে খুবই গুরুত্বপূর্ণ, তো সবাই মনোযোগ দিয়ে করবো। আর যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে কমেন্টে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দেবো। আর যারা আজকে আমাদের ক্লাসে নতুন যুক্ত হবা তোমরা সবাই কাইন্ডলি আমাদের পেজটাকে ফলো করে দেবা, যাতে পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে লাইভে ক্লাসটা করতে পারো আর কি। আহ আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। তো তোমরা যারা এখন ক্লাসে শেয়ার করো না কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবে ভাইয়া। দেখো ভাইয়া, তোমরা জানো যে অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা সরাসরি তাহলে ক্লাসটা শুরু করি। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আর তোমরা কি কোথা থেকে যুক্ত হয়েছে ক্লাসে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও আমাকে। আর যারা এখন ক্লাসে শেয়ার করে না কাইন্ডলি শেয়ার করে দিবা। তো দেখো, এই যে দেখো অধ্যায় 10, দূরত্ব ও উচ্চতা। তো এখান থেকে যে তোমাদের আগে এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি ধারণা দেই। তো দেখো, এই অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট কিছু তোমাদের লাইন আছে, যেগুলো এমসিকিউর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, ভূরেখা, তারপরে এই যে ঊর্ধ্বরেখা ও উলম্ব রেখা। তো এই অধ্যায় যখন তোমাদের বেসিক ক্লাস নিয়েছিলাম আমি, তো ওইখানে এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের বেসিক ধারণা দিয়েছিলাম। তো এই ক্লাসগুলো আমাদের পেজে রেকর্ড পাবা, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নেবে।
তো দেখো এইগুলা ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা কি? তো দেখো এই যে ভূরেখাকে সরলরেখা বলা হয়, ঠিক আছে? তো এই লাইনটা একটু মনে রাখবে, এগুলো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? তারপরে এই যে উন্নতি কোণ, উন্নতি কোণ ও অবনতি কোণ, দেখো এই যে উন্নতি কোণ ও অবনতি কোণ কি? এই যে দেখো উন্নতি কোণ কি, ধরো এই এবি যদি একটা রেখা হয়, ঠিক আছে, এবি যদি একটা রেখা হয়, তাহলে এই যে উপরের দিকে দেখো এই যে ওপি, ওপি হচ্ছে উন্নতি কোণ, মানে উপরের দিকে যে কোণটা থাকবে সেটা উন্নতি কোণ। আর এই দেখো ও কিউ, এই রেখা নিচে আর কি, নিচের দিকে যে কোণটা থাকবে সেটা হচ্ছে অবনতি কোণ। তো এগুলো আশা করি তোমরা সবাই পারো এবং জানো। তো এই পাশে দেখো এখানে আবার একটা তোমাদের একটা বাড়ি, আর এখানে দেখো উন্নতি কোণ, আর এখানে একটা প্লেন আছে, ঠিক আছে? তো এখানে অবনতি কোণ দেখো এই বাড়ির দালানের ছাদে দেখো এই যে কোণ, এই দেওয়ালের সাথে এখানে নিচের দিকে যে কোণটা গেছে এটা হচ্ছে দেখো এখানে এই যে নিচের দিকে আর কি, এই ভূমি থেকে যে কোণটা হচ্ছে এটা উন্নতি কোণ, উপরের দিকে আর কি, এই যে ছাদের কোণা বরাবর। আর এখানে দেখো যে প্লেন, প্লেন থেকে নিচের দিকে যে কোণটা অবনতি কোণ। তো এগুলো সম্পর্কে তোমরা আশা করি জানো। তো এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা লাইন দেখো, এই যে 1, 2 এবং 3, দেখো 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কি হবে ভাইয়া? 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে হবে ভাইয়া ভূমি থেকে সরি লম্ব থেকে ভূমি বড়, ঠিক আছে? দেখো ভূমি গ্রেটার দান লম্ব, তো গ্রেটার দান মানে তো বড়, তো লম্ব থেকে ভূমি বড় হইবে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, এইটা একটু মনে রাখবা, শুধু এইটুকু আর কি। আবার 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি সমান লম্ব, এটা একটু মনে রাখবা, ভূমি সমান লম্ব মানে এটা মানে কি মাপটা আর কি। তো দেখো এই যে দেখো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়েছে, ভূমি থেকে লম্ব, সরি লম্ব থেকে ভূমিতে বড়, তো লম্ব কোণটা এই যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব কোণটা, লম্ব হচ্ছে যে এইটা, আর ভূমি এইটা। তো দেখো ভূমি হচ্ছে দেখো ভূমি, এই দেখো ভূমি কিন্তু বড় এই যে লম্বর থেকে, ঠিক আছে? আর আমরা জানি এই যে কোণটা, এই থিটা কোণটার প্রতিটা যে এই যে মানগুলো তো আশা করি সবাই জানো যে কোণের বিপরীত বাহু কি, এই যে দেখো লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো সেটাই আর কি। আর এই যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি বলছে, এই যে ভূমিটা আছে আর এই যে লম্বটা আছে এটা সমান হবে, ঠিক আছে? এই বাহুটা আর এই বাহুটা সমান, ওকে। আর যখন 60 ডিগ্রি কোণ কল্পনা করবো তখন কি হবে, তখন দেখো এই যে লম্ব যেটা আছে ভূমির চেয়ে লম্বটা বড় হবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে ভাইয়া? ভূমির চেয়ে লম্বটা বড়, মানে ভূমিতে এই বাহুটা চেয়ে এই বাহুটা বড় আর কি, সেইটাই এইখানে প্রকাশ করছে। আর তোমাদের একটা কথা বলি, এই অধ্যায়ের আহ, কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, ঠিক আছে? তো এই সূত্রগুলো একটু মনে রাখবা। তো এই সূত্রগুলো তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম, গত যে রেকর্ড ক্লাসটা নিয়েছিলাম, মানে ক্লাস লাইভে, সেই ক্লাসটা লাইভে নিয়েছিলাম। তো এই ক্লাসটা রেকর্ড তোমরা পেজে, যদি আমাদের পেজে ভিজিট করো তাহলে ওইখানে তোমরা খুঁজতে পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওতে ক্লিক করে খুঁজবা। তো আমরা এখানে দেখো কিছু উদাহরণ আছে ভাই, এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে উদাহরণগুলো, উদাহরণ 1, এই যে দেখো 2 থেকে শুরু করি, যদি 2, 3, এই যে উদাহরণগুলো তোমাদের এই অধ্যায়ের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রতিটা উদাহরণের অনুরূপ এই যে অঙ্কগুলো, ওই যে অনুশীলনী 10-এর, দেখো এই যে অনুশীলনী 10-এর অঙ্কগুলো, এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে উদাহরণের সেম, উদাহরণের যে ম্যাথ আর এখানে যে ম্যাথ সেম ম্যাথ, শুধু শুধু জাস্ট এখানে তোমাদের এই যে লেখাগুলো একটু পার্থক্য আছে, ঠিক আছে? লেখাগুলো একটু পার্থক্য, কিন্তু ম্যাথ একই, ম্যাথ একই টাইপের ম্যাথ, প্রতিটা ম্যাথই একই টাইপের ম্যাথ, আর প্রতিটা ম্যাথই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ে বাইরে তোমরা 5 থেকে 6 টাইপের ম্যাথ পাবা। তো এই 5 থেকে 6 টাইপের ম্যাথ তোমরা শিখতে পারো ভালো করে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা, ঠিক আছে? একটু ভালো করে শিখলে ইনশাল্লাহ এখান থেকে 10 পাওয়া সম্ভব। খুবই একদম সহজ একটা অধ্যায়। তো দেখো এখান থেকে আমরা আহ সূত্রগুলো আলোচনা করলাম না, যেহেতু তোমরা অনেকে জানো, যেহেতু রিভিশন ক্লাস, তো আমাদের ক্লাস অনেক লং হয়ে যাবে। হ্যাঁ, এগুলো খুবই ইজি। তো সূত্রগুলো আলোচনা করলাম না, আমরা সরাসরি ম্যাথে ম্যাথে চলে যাই, ঠিক আছে? তো তোমরা সূত্রগুলো অবশ্যই জানি, আশা করি পারবে। তো দেখো আমরা সরাসরি অনুশীলনে চলে যাই। দেখো এখান থেকে আমরা এই যে দেখো, এই যে বলছিলাম না যে ভূরেখার অপর নাম কি, দেখো এখানে একটা 9 নম্বরে এমসিকিউ আছে। দেখো ভূরেখার অপর নাম কি বলো তো? এটা ভূরেখার অপর নাম কি? ঊর্ধ্বরেখা। আমি বলছিলাম তোমাদের, একটু কমেন্টে আমাকে জানাই দাও তো ভূরেখার অপর নাম কি। দেখো ভূরেখার অপর নাম কি, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কে কে ক্লাসে যুক্ত আছো। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি তোমাদের বলে দেই, ভূরেখার অপর নাম হচ্ছে সরল রেখা, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। তো দেখো আমরা যদি, আর তোমরা যারা এর মধ্যে ক্লাসে যুক্ত আছো তোমরা কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবে ভাইয়া।
তো দেখো আমরা যদি সরাসরি প্রশ্ন চলে যাই, এখান থেকে আমি তোমাদের 60টা ম্যাথ করাবো ভাইয়া, ইনশাল্লাহ 100% বলতে পারি যে 60টা ম্যাথ থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে 100%। তো এই 60টা ম্যাথ, প্রতিটা ম্যাথ ধাপে ধাপে তোমরা শিখবে আশা করি। খুবই সহজ, 100% কমন থাকে, এখানে 10 মার্ক ইনশাল্লাহ কমন পাবে। তো দেখো আমরা যদি 10 নাম্বারটা দেখি ভাই, 10 নাম্বার ম্যাথটা যদি করি, তাহলে উদাহরণে ভাই উদাহরণ 2 আর এবং এই যে 10 যাই দেখো ভাই সেম একই টাইপের ম্যাথ। তো আমি উদাহরণটা করিয়ে দেবো না, যেহেতু এখানে করা আছে তোমরা এটা করে নিবে। তো দেখো উদাহরণ 10, এই ম্যাথটা আমরা করবো এখন। দেখো এখানে কি বলা আছে। আর এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে ভাইয়া বিশেষ করে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, এই দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা অবশ্যই চিত্র এঁকে এঁকে তারপর ম্যাথগুলো করবে। তাহলে চিত্র যদি আঁকতে পারো তাহলে ভাই ম্যাথটা 100% করতে পারবা। আর তোমরা যারা চিত্র আঁকতে পারবে না তারা কখনো ম্যাথ করতে পারবে না এই দূরত্ব ও উচ্চতা এই অধ্যায় থেকে। তো তোমরা কি করো, প্রশ্নটা পড়বা, বারবার প্রশ্নটা বোঝার চেষ্টা করবা এবং সেই অনুযায়ী তোমরা চিত্র আঁকবা। ওকে। আর তোমরা যারা এখন ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছে কাইন্ডলি অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং ক্লাসটা কাইন্ডলি শেয়ার করবে। ওকে। আর দেখো তোমাদের ডিসক্রিপশনে আমি একটা গ্রুপের লিংক দিয়ে রেখেছি, তো তোমরা ওইখানে ক্লিক করে তো গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর আমাদের ক্লাসটা পরবর্তীতে আমাদের এই ক্লাসটা রেকর্ড থাকবে অবশ্যই, আবার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তো সেখানে পাবে জাহিদুল ম্যাথকের নামে। তো দেখো আমরা যদি সরাসরি 10 নাম্বার প্রশ্ন চলে যাই, বলছে কি একটি মিনারের পাদদেশ থেকে, দেখো ভাইয়া যদি আমরা একটু পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি প্রশ্নটা, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে, উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানে দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো ভাইয়া। আহ আহ, স্থানে মিনারের উন্নতিকোণ, দেখো শীর্ষের উন্নতিকোণ, ওই যে পূর্বে বলছিলাম যে উন্নতিকোণ অবনতিকোণ সেটা আর কি। তো উন্নতিকোণ দেওয়া আছে 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা দেওয়া আছে, উন্নতিকোণ মানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি আর উচ্চতা বলতে এই সেখানে, তো উচ্চতা দেওয়া আছে 26 মিটার। তো ওই যে স্থানটি মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলছে। ওকে। তো দেখো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হয় দেখো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই যে দেখো এই যে যদি এখানে আমরা একটু ভালো করে তাকাই তাহলে অবশ্যই বুঝতে পারবা। আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখো, তো এখানে বলছে যে একটি মিনারের পাদদেশ থেকে ধরো, ধরো আমরা মনে করি এই যে এ বি, এ বি হয়েছে আমাদের একটা মিনার। ওকে। এ বি একটা মিনার। আশা করি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে আর একটা কথা বলি, তোমরা যারা আমাদের এই রিভিশন ক্লাসগুলো করবো অবশ্যই তোমাদের নোট করার দরকার নেই ভাইয়া, তোমরা জাস্ট ক্লাসটায় ফোকাস দাও, ক্লাসটা বুঝো, বোঝার আগে চেষ্টা করো ম্যাথগুলো কিভাবে করতেছি বা কিভাবে হচ্ছে। আর আমি তোমাদের এই যে ক্লাসের এই যে তোমাদের ম্যাথ গুলো এইগুলো তোমাদের নোট গুলো আমি আপলোড করে দেবো, ঠিক আছে, পেজ এবং গ্রুপে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আপাতত তোমরা একটা কলম নিবা, একটা রঙিন পেন নিবা আর খাতা নেবা, তো যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেইগুলো বইয়ে দাগিয়ে রাখবা আর সূত্রগুলো একটু লিখে রাখবা, জাস্ট এতটুকুই না। তো দেখো এইখানে কি আছে, একটি মিনারের পাদদেশ থেকে, ধরো করো এই একটা মিনার, সরি ধরো করো এবি একটা মিনার, তো এবির এই যে এ বিন্দু, এই মাথাটা একদম উপরেরটা হচ্ছে যে, শীর্ষবিন্দু। ওকে। এইটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এই যে নিচে একদম শেষে এইটা কি পাদবিন্দু। ওকে। তো এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু, আমরা এটা মনে রাখবো। দেখো ভাই বেসিক একদম সম্পূর্ণ শিখিয়ে দেবো, তোমরা ইনশাল্লাহ দেখবা, তোমরা যদি ক্লাসটা করো তাহলে বুঝতে পারো ভাই যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। ওকে। তো দেখো, তো এই শীর্ষবিন্দু গেল, পাদবিন্দু গেল, তো বলছে কি পাদদেশ থেকে কিছু দূরে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তো পাদদেশ মানে এই বিবিন্দু, তো বিবিন্দু থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, দেখো পাদদেশ থেকে কিছু দূরে, মনে করো এই যে সি বিন্দু, ধরো এইখানে থেকে মানে এতটা দূরে, এত পর্যন্ত দূরে শীর্ষের উন্নতি কোণ, মনে করো এখন উন্নতি কোণ কি, এখন উন্নতি কোণ হচ্ছে মানে উপরের দিকে যে কোণটা আর কি, দেখো এইটা হচ্ছে ভূমি, তাহলে তো ভূমির উপরে যেটা এইটা ধরলাম উন্নতি কোণ কত দেওয়া আছে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে, উন্নতি কোণটা 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা, উচ্চতা মানে কি এই যে এবি আর কি, এবি হচ্ছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত 26 মিটার। ওকে। এই যে 26 মিটার। তাহলে দেখো, তাহলে কি বলছে, মিনার থেকে ওই স্থানটি দূরত্ব নির্ণয় করতে বলছে, তার মানে কি মিনার থেকে ওই স্থান বলতে কি বুঝাইছে, ওই স্থান বলতে বুঝাইছে এই যে পাদবিন্দু থেকে আহ, যতটুকু দূরে আর কি, দেখো এই যে পাদবিন্দু থেকে কিছু দূরে বলছিল না, এখানে প্রশ্ন বলছিল কিছু দূরে, তো ওই যে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষ উন্নতি কোণ, তো এই যে কিছু দূরে যে উন্নতি কোণটা হয়েছে, তো এইটুকু যে দূরত্ব এইটা বের করতে বলছে, ঠিক আছে। তো বলছে মিনারটি থেকে ওই স্থানটি দূরত্ব, মানে ওই স্থানটি বলতে কোন স্থানটি, এই যে বলছে না কিছু দূরে। ওকে। এই যে পাদবিন্দু থেকে কিছু দূরে বলতে এই যে সি বিন্দু মানে বিসির যে দূরত্ব এটা বের করতে বলছে।
তো এখানে যেহেতু এটা বের করতে বসে, আমরা এটাকে ধরে নিব বিসি সমান এক্স মিটার। ওকে, বিসি সমান এক্স মিটার, আর উচ্চতা এবি সমান 26 মিটার। ওকে, তো আমরা যদি প্রশ্নটা এবারে একটু লেখার চেষ্টা করি বা সমাধানে চলে যাই, দেখো লেখবো কি মনে করি, দেখো ভাইয়া কি লিখবো, মনে করি, তোমরা লেখবো সবাই মনে করি, এইভাবেই করার চেষ্টা করবা। এইটা দুইভাবে করা যায়, একবার এইভাবে প্রশ্ন সহকারে এখানে যে প্রশ্নটা যেভাবে আছে সেইভাবে তুলে করা যায়। জাস্ট এখানে এ বি তারপরে কোনগুলো একটু বসাই দিতে হবে চিত্র অনুযায়ী। আর একবারে করা যায়, আর একভাবে করা যায় যে ধরো এখানে কি দেওয়া আছে উন্নতি কোণ, আর উন্নতি কোণ সমান এখানে উন্নতি কোণ কি আছে এ সি বি সমান 30 ডিগ্রি, এইভাবে লেখা যায়। আবার দেখো উচ্চতা, উচ্চতা কি দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে এবি সমান 26 মিটার, মানে সংক্ষেপে আর কি এইভাবে করা যায়। কিন্তু আমরা জাস্ট এখানে মিল রেখে তারপরে এখানে এটা লিখেছি। দেখো মিনারের উচ্চতা এবি, এই যে দেখো তোমরা যদি এই চিত্রটা আঁকতে পারো তাহলে অবশ্যই এগুলো লিখতে পারবে ইজিলি। দেখো লিখবা এই অবশ্যই এবি হচ্ছে উচ্চতা মিনারের, তো লিখবা মিনারটির উচ্চতা এবি। দেখো এবি 26 মিটার, এই যে 26 মিটার। আর মিনারের পাদদেশ, এই যে পাদদেশ মানে কি বি, তো পাদদেশ বি বিন্দু থেকে এক্স মিটার দূরে, দেখো এক্স মিটার, এই যে এক্স মিটার দূরে সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে মিনারটির উন্নতি কোণ, দেখো মিনারটির শীর্ষে উন্নতি কোণ, দেখো দেখো শীর্ষে এ বিন্দুতে, এই যে এ বিন্দুর উন্নতি কোণ কি দেওয়া আছে এ সি বি। ওকে, এ সি বি সমান কত 30 ডিগ্রি। জাস্ট তোমরা চিত্রটা আঁকলে তাহলে এইটা থেকে এই চিত্রটা থেকে এই 2 থেকে 3টে লাইন অবশ্যই লিখতে পারবা, ইনশাআল্লাহ সবাই পারবা। আবার এইভাবেও তোমরা লিখতে পারো বা এইভাবে লিখতে পারো, সেটা আমি তোমাদের পরবর্তী আরেকটা ম্যাথে দেখাই দেবো। তো সেইটাও লিখতে পারো, দুইভাবেই তোমার ম্যাথগুলো একটু সমাধান করার চেষ্টা করতে পারবা, মানে সমাধান করতে পারবা আর কি। তো দেখো এইভাবে সহজ হয় আমার কাছে যেটা মনে হয়, আর অন্য যেটা অন্য স্টাইলে সেইটা খুবই সহজ, তো এইটা খুবই সহজ। তো দেখো, তো এইখানে দেখো এ বিন্দুর উন্নতি কোণ, এই যে এ বিন্দুর মানে এই যে শীর্ষে এ বিন্দুর উন্নতি কোণটা কি দেওয়া আছে এ সি বি সমান 30 ডিগ্রি, এই যে দেওয়া আছে। এখন দেখো কি দেওয়া আছে এই যে বিসি, এই যে বিসি, অতএব লিখবো কি এই যে বিসি সমান এক্স মিটার, এই যে বিসি সমান এক্স মিটার লিখলাম। তো এরপরে কি করবো দেখো, আমরা এখন দেখো কোন সূত্র অ্যাপ্লাই করবো এখানে, এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, এই যে অনুপাত গুলো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো। আমি একটু তোমাদের কাজ দিয়ে দেই, যদি তোমাদের কোন সময় ট্যানের সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়, সরি যদি আগে আমরা যদি সাইন থেকে যেহেতু শুরু, তো সাইনের অনুপাত থেকে যদি একটু চিন্তা করি, দেখো যদি আমরা সাইন থিটা সম্পর্কে যদি আমরা লিখি, দেখো আমরা জানি কি সাইন থিটার সমান সূত্র কি, দেখো সাইন থিটার সূত্র কি জানো, সাগরে তোমরা অনেকেই জানো যে সাইন তারপর সরি কস থিটা সমান সাইন থিটা কস থিটা, আরেকটা জানি কি ট্যান থিটা। এই অধ্যায়ের এই 3টে সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই যে সাইন কস এবং ট্যান। ওকে, তো আমরা জানি, দেখো তোমরা অনেকেই জানো সাইন থিটার সূত্র কি, ট্যান থিটার সূত্র কি, কস থিটার সূত্র কি। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, সাইন থিটার সমান সাগরে লবণ অতি, তো সাগরে যেহেতু লবণ অতি, তো লবণ দ্বারা কি বোঝাবে লম্ব। ওকে, লম্ব বাই আর অতি দ্বারা বোঝাবে কি অতিভুজ। দেখো অতিভুজ, তো সাইন থিটার সময় লিখতে পারি লম্ব বাই অতিভুজ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এই আরো যে দুটো সূত্র আছে, তো সেই সূত্র দুটো যদি দেখো cos থিটা, তো cos থিটা দ্বারা এইভাবে মনে রাখতে পারি যে cos থিটার সূত্রটা কি কবরে, cos দ্বারা মনে রাখবো কবরে ভূত, ভূত মানে কি ভূমি, দেখো ভূত মানে ভূমি, আর cos দ্বারা বুঝাচ্ছে কবরে ভূত অতি। ওকে, তার অতি দ্বারা বুঝাইছে কি অতিভুজ। ওকে, তোমরা এইভাবে মনে রাখতে পারো, আরো বিভিন্ন স্টাইলে মনে রাখে, আরো অনেক তোমাদের সুন্দর 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 নিয়ম আছে, তো এই শর্টকাট আছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করে মনে রাখতে পারো। তো আমার কাছে যেটা মনে হয় এগুলোই সহজ, যে শর্টকাট তোমাদের কাছে আমি বলতেছি। তো ট্যান থিটা দ্বারা কি মনে রাখতে পারি ভাইয়া, ট্যান থিটা দ্বারা মনে রাখতে পারি ট্যারা লম্ব ভূত। তো ট্যারা মানে কি ট্যান, ওকে, আর লম্ব মানে কি লম্ব মানে তো লম্ব, ঠিক আছে, লম্ব। আর এই যে ভূত, তো ভূত মানে কি ভূমি। ওকে, এইভাবে মনে রাখবে তোমরা, আশা করি তোমরা সবাই জানো এগুলো সম্পর্কে। তো দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সাগরে লবণতি, সাগর মানে সাইন, তো সাগরে লবণতি, কস মানে কবরে ভূততি, আর দেখো ট্যান মানে ট্যান আর লম্ব ভূত। ওকে, তো আরো বিভিন্ন সিস্টেম অনেকে মনে রাখে, তো আমরা এই সিস্টেমটা যদি মনে রাখি তাহলে দেখো এখন কোন সময় কোনটা অ্যাপ্লাই করবো সেইটা বোঝার জন্য দেখো আমাদের আগে এই যে কোনগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। তো এইটা যদি কল্পনা করি থিটা কোণ, দেখো এই যে তোমার যদি আমি একটু বেশি ধারণা দেওয়ার চেষ্টা করি হালকা করে, দেখো এই যে এটা যদি থিটা কোণ কল্পনা করি, তাহলে দেখো আমরা যদি সাইন থিটার সূত্র লিখি, দেখো সাইন থিটা এটা যদি আমরা দেই এ বি সি, তো দেখো তাহলে কি হয়, এই যে দেখো সাইন থিটা, তো এইটা কি জানি আমরা, এটা জানি ভূমি, এইটা তো ভূমি সবসময়, এটা জানি আমরা ভূমি, ভূমি। আর দেখো তাহলে এইটা কি, এই যে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু, আর এইটার অপোজিটে যে বাহুটা সেইটা কি, সেটা হচ্ছে লম্ব।
তো এটা জানি আমরা লম্ব, এই বিটা হচ্ছে লম্ব। আর এই যে সবচেয়ে যে বড় বাহুটা, এই যে এসি, মানে এই যে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু, সমকোণী, এই যে সমকোণ, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা যে 90 তো 90 ডিগ্রি যে বিপরীত বাহু, সমকোণী বিপরীত বাহু, সেটা হচ্ছে অতিভুজ। তো দেখো অতিভুজ, তো দেখো তাহলে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তো দেখো এখানে ভূমি পাইছি, লম্ব পাইছি, অতিভুজ পাইছি। তো এই থিটা কোণের প্রতিটা বাহু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, এইটা যদি থিটা কোণ কল্পনা করি, তাহলে দেখো সাইন থিটা আমরা জানি কি, সাইন থিটা জানি সমান এই লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি। তো দেখো, তো লম্ব কই কই আছে, এই যে লম্ব আর অতিভুজ কই, এই তো আমরা এই সাইন থিটা সমান সমান লিখতে পারি এবি বাই এসি, এইভাবে আর কি, ঠিক আছে। আবার এই দেখো cos থিটা সমান সমান কি লিখতে পারি, কবরে এইটা কিন্তু থিটা কোণ হিসেবে কল্পনা করবো, কবরে ভূত অতি, তো এই ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিতে কি আছে দেখো, ভূমিতে আছে বিসি, বিসি আর অতিভুজে আছে এসি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে দেখো, আর যদি তোমাদের ট্যান থিটা সূত্র এখানে অ্যাপ্লাই করি, দেখো ট্যান থিটা কি জানি, লম্ব বাই ভূমি। তো দেখো ট্যানের লম্ব কোনটা, লম্ব এইটা আর ভূমি এইটা, তো এবি বাই কি লিখতে পারি, এবি বাই বিসি। তো এইভাবেই সূত্রগুলো আমরা এইভাবে জাস্ট অ্যাপ্লাই করবো আর কি। তো এখন দেখো, তো আমাদের এইখানে সূত্র পেয়েছি এইটা, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, এখানে দেখো এখন কোন সূত্রটা অ্যাপ্লাই যায়, বা এইখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি বা ব্যবহার করতে পারি। তো এইটা আমরা কিভাবে বুঝবো, দেখো ভাইয়া, যদি আমাদের মানগুলো দেওয়া থাকে, যেমন এইখানে যেরকম কল্পনা করছিলাম যে এইখানে এ বি দিছিলাম, বিসি দিছিলাম, এসি দিছিলাম, তো এইখানে আবার প্রতিটা মান আলাদা আলাদা দেওয়া থাকতে পারে। তো দেখো এইখানে আমাদের কি কি মান দেওয়া আছে, ধরো এই এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। তো দেখো এই এ বি দেওয়া আছে, আমাদের এখানে কি কি মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে এবং বিসির মানটা দেওয়া আছে। মানে এ বির মান তো দেওয়া ছিল, আর বিসির মান আমরা এক্স ধরছিলাম, আর এইটা আমরা সি বিন্দুকে আমরা থিটা কোণ ধরছিলাম। তো দেখো এখন আমরা কি কোনটা অ্যাপ্লাই করতে পারি, দেখো কোন সূত্র পরে এখানে, এখানে ভূমি আছে, এই যে দেখো বিসি হয়েছে ভূমি আর এবি হয়েছে লম্ব। তো দেখো কোন সূত্রে অ্যাপ্লাই হয়, এখানে আমরা আমাদের দেখো কোন সূত্রে অ্যাপ্লাই হয়, দেখো এখানে ভূমি আছে আর অতিভুজ, সরি আর লম্ব আছে। তো দেখো ভূমি আর লম্ব কোনখানে আছে, এই যে দেখো ভূমি, এই যে দেখো এই ভূমি আছে আর এই লম্ব আছে, এই যে ভূমি লম্ব, তার মানে ট্যান থিটা অ্যাপ্লাই হয় এইখানে, মানে ট্যান থিটার সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে ভূমি আর লম্ব যেহেতু আছে, তো আমরা জানি কি ট্যান থিটা সমান সমান টেরা লম্ব ভূত। তো টেরা লম্ব মানে কি, লম্ব হচ্ছে যায় এই যে লম্ব, আর ভূত মানে ভূমি। ওকে, তো লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান এই লম্ব বাই ভূমি, তো সেটি আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো দেখো, তো লাগবো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, ত্রিভুজ এবিসি হতে পায় বা এবিসি থেকে পাই। দেখো ট্যান, দেখো এখন কোন দর্শালাম কোনটাকে, কোন দর্শালাম এই যে সি কোনটাকে দর্শালাম থিটা আর কি। তার লাগবো কি, এই কোনটা সবসময় যদি কোন লিখতে যাই, তাহলে এই যে কোণের এই যে কোণের যে মানটা দেওয়া আছে, যেখানে কোণের মানটা দেওয়া আছে সেইটা আমরা মাঝখানে লাগবো, ঠিক আছে। তাহলে কি লাগবো, এ সি বি বা বি সি এ, এইভাবে লিখতে পারি। তো লাগবো কি, ট্যান ট্যান লেখে, তো এই থিটার জায়গায় আমরা কোনটা লাগবো, এ সি বি লেখার পরে সমান, দেখো ট্যান থিটা সমান কি লিখতে পারি, টেরা লম্ব বাই ভূমি। তো লম্ব কি ছিল, এই এবি, লম্ব এবি আর ভূমি কি বিসি, এই যে এবি বাই বিসি আমরা লিখলাম। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো এইভাবেই, তাহলে দেখো এখন সরাসরি এখানে যদি মানটা আমরা এখানে বসাই দিই, দেখো এই যে দেখো এই যে এই এ সিবি, এই এ সিবির মান ছিল কত, 30 ডিগ্রি, মানে কোনটার মান ছিল 30 ডিগ্রি। তো আমরা 30 ডিগ্রি বসাইলাম, ট্যান 30 ডিগ্রি সমান এবির মান কত ছিল, এবির মান ছিল 26 মিটার, আর এই যে দেখো বিসির মান ছিল এক্স মিটার, এই যে এক্স মিটার। তো এখন ট্যান ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, এগুলো তোমরা জানো ইতিমধ্যে, পূর্বের ক্লাসগুলো আলোচনা করছি। ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর এখানে যে যেটা ছিল সেটা এখানে বসাই দিলাম। তো এরপর দেখো এখানে কিন্তু 26, ওকে। তো এখন দেখো এখান থেকে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, দেখো আর গুণ যদি করি, তাহলে এই এক্স দ্বারা অঙ্ক গুণ করলে এক্স, আর এখানে হয় 26 × √3, মানে √3 × 26, সেটাই আর কি। দেখো 26 × √3 দিলাম। তো এখন এটা অতএব এক্স সমান সমান লিখতে পারি, এটা যদি ক্যালকুলেটর আমরা চাপ দিই, তাহলে দেখো যদি সমাধানটা বের করার চেষ্টা করে, কি আছে, 26 × √কত 3, ওকে। তো দেখো কত আসে, 45.033, ওকে। দেখো এই যে 45.033 পেরায় লাগতে হবে, যেহেতু অনেকগুলো সংখ্যা আসে, তো লাগবে পেরায়, ওকে। তাহলে কি বলছিল আমাদের প্রশ্নটা, বলছিল মিনার থেকে ওই স্থানটির দূরত্ব, মানে ওই যে এক্স মিটার। তো এই যে এক্স মিটার আসলাম, তো এক্স এর মানটা যদি বের করতে পারি, তাহলে এইটাই আমাদের এই যে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে লিখবো কি, অতএব মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব 45.003 মিটার প্রায়, এইটি আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দিবে। এরপর যদি পরে ম্যাথটা যায়, এই ম্যাথটা খুবই সহজ ছিল ভাইয়া। এরপরে আমরা ধাপে 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 যে ইম্পর্টেন্ট ম্যাথ, এর থেকে এটা তো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের বেসিক, এর থেকে তোমাদের হার্ড ম্যাথ আছে এই অধ্যায়ে, মানে কঠিন কিন্তু
খুবই সহজ, বুঝতে পারলে সহজ তুমি। তো দেখো এরপরে যদি আমরা পরের ম্যাথে যাই, এই যে দেখো আমরা যদি একটু কমেন্ট দেখার চেষ্টা করি, দেখি একটু কমেন্ট গুলো তোমার যদি একটু চেক করি, দেখি আমাদের সাথে কি কি কানেক্টেড আছে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা কমেন্ট করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের সাথে আমিনা বেগম যুক্ত আছে, তারপরে সামিউল ইসলাম শামী। আচ্ছা, তারপরে আমাদেরকে আরো যুক্ত আছে আব্দুল্লাহ আল নাকিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা যারা ক্লাসটা করতেছো যদি ম্যাথ গুলো বুঝে থাকো তো আমাকে অবশ্যই জানাই দেবে, ঠিক আছে? যে ম্যাথ গুলো বুঝতে পারতেছো কিনা। আর যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো দেখো এরপরে ম্যাথটা যদি চলে যায়, দেখো এবারে 11 নম্বর ম্যাথটা করবে। এটা খুব বেসিক ম্যাথ, এটা পারবা ইনশাআল্লাহ, অনেকেই আশা করি পারো। আর যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে তো অবশ্যই দেখো আমার সাথে ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো। বলছে কি এখানে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, দেখো এখানে উন্নতি কোণ বলছে। এখানে উন্নতি কোণ 60 ডিগ্রি এবং গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো এইখানে বলছিল স্থানটির দূরত্ব নির্ণয় করতে বলছে, মানে দূরত্ব আর কি, ভূমিতে একটা দূরত্ব। আর এখানে বলছে গাছটির উচ্চতা, এখানে গাছ কল্পনা করছে, আর উপরে একটা করছিলাম আমরা একটা মিনার। তো এইভাবে তোমাদের আসতে পারে গাছ, মিনার বা মই বা দেওয়াল। তো যাই হোক, তো এখানে উচ্চতা নির্ণয় করতে বলছে। তো উচ্চতাকে আমরা এই ধরবো। তো এখানে কি বলছে এই প্রশ্ন অনুসারে আমরা যদি চিত্রটা একটু আকার কল্পনা করি, দেখো এই যে চিত্রটা আমরা এখানে পেয়েছি, দেখো। তো এই যে আমরা কোনটা করতেছি এখন ভাইয়া, 11 নম্বরের ম্যাথটা। ওকে, তো দেখো একটি গাছের পাদদেশে, মনে করি কি এবি বাই একটা গাছ মনে করবো কি, বা প্রথমে প্রথমে মনে করবে এবি একটা গাছ। ওকে, এই তোমরা এই চিত্রগুলো আঁকবা, আঁকার চেষ্টা করবে। যদি চিত্রগুলো বারবার আঁকবা তাহলে তোমরা ম্যাথগুলো ইজিলি পারবা। এবি একটা মনে করলাম একটা গাছ, ঠিক আছে? তো বলছে কি একটি গাছের পাদদেশ থেকে, তো এ হচ্ছে শীর্ষবিন্দু আর বি হচ্ছে পাদবিন্দু। তো বি পাদদেশ থেকে 20 মিটার দূরে, দেখো এই যে বি বিন্দু থেকে 20 মিটার দূরে মানে সি বিন্দু, সি বিন্দু পর্যন্ত হচ্ছে 20 মিটার। এই যে 20 মিটার লাগলাম, বিসি দূরত্ব পাইলাম তাহলে 20 মিটার। আর এবি তো মানে উচ্চতা আমরা জানি, এবি যেহেতু গাছ তো এইটার উচ্চতা হয়েছে এবি, এইচ ধরলাম এটাকে। তো বাস্তবে কি 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়া বলতে কি বুঝাইছে, এই যে বিন্দুতে। তো চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হলো। তো এ বিন্দুর এ বিন্দু গিয়ে মেলবে আর কি। তো উন্নতি কোণটা কি হইবে, এই যে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছ, তো 20 মিটার দূরে তো সি বিন্দু হয়েছে তোমাদের, বি থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 20 মিটার। তো 20 মিটার দূরে থেকে আমাদের উন্নতি কোণ, তো উন্নতি কোণ সবসময় উপর দিকে হবে। তো এইখান থেকে আমরা যদি একটা রেখা দিই, এই এ সি যদি যোগ করে দিই, তাহলে তো আমাদের এই যে বি সি এ বা এ সি বি একটা কোণ হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তো এইটা কি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। এই যে দেখো 60 ডিগ্রি। তো গাছটির উচ্চতা কত, এ বি এর মান নির্ণয় করতে বলছে। তো এইগুলো তোমরা কিভাবে করবা, আর এখানে তো চিত্রটা আঁকা আছে, সেই কারণে আমি তোমাদের এই চিত্রটা থেকে বুঝাইছি। আর তোমরা চিত্রটা কিভাবে আঁকবা, দেখো প্রথমে কি বলা ছিল, শর্তে শর্তে বলা ছিল একটি গাছ। তো আমরা ধরলাম মনে করি এই একটা গাছ, এই যে মনে করলাম এই একটা গাছ। ওকে, তো ধরলাম একটা গাছ। তো এই গাছের পাদদেশ থেকে ধরলাম এই এ বিন্দু দিলাম, আর এই বি বিন্দু দিলাম, আর এইটা হচ্ছে পাদদেশ, এইটা হচ্ছে শীর্ষদেশ। তো পাদদেশ থেকে কি বলছে 20 মিটার দূরে, মনে করো এইখানে এই এইটা দিলাম সি বিন্দু, এইখানে এইটুকু দূরত্ব হচ্ছে 20 মিটার। ওকে, তো এইটা যোগ করে দিলাম। তো 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ। তো এখন যদি আমরা এসি যোগ করে দেই, তো এইটা হবে উন্নতি কোণ, ঠিক আছে? এই সি বিন্দুতে চূড়ার উন্নতি কোণ কত আছে, 60 ডিগ্রি। তো এইভাবেই আর কি। আর এইটা হচ্ছে উচ্চতা আর কি, ঠিক আছে? এই তো এইভাবেই তোমরা আঁকবা। তো তোমরা কিভাবে আঁকতে হয় সেটা শিখলাম আর কি। তো এখন দেখো আমরা কি করলাম, এখন দেখো আমরা এখন সমাধানে চলে যাই। দেখো তাহলে কি করবো, এটা কি বের করতে বলছে, ওই যে উচ্চতাটা বের করতে বলছিল। তো দেখো তো লাগবো কি গাছটির উচ্চতা, মনে করি এই যে লাগবো, আমরা অবশ্যই লাগবো ধরি বা মনে করি গাছটির উচ্চতা কি ছিল এবি, গাছটির উচ্চতা এবি সমান সমান এস মিটার ধরলাম। আর গাছের পাদদেশ, এই যে দেখো পাদদেশ বি বিন্দু থেকে, পাদদেশ বি বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে, দেখো 20 মিটার দূরে দূরে ভূতল সহ, মানে ভূতলস্থ সি বিন্দুতে, এই যে বি বিন্দু থেকে সি বিন্দুতে আহ, ভূতলস্থ 20 মিটার দূরে, দেখো 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে গাছের চূড়ার এ বিন্দুর, এই যে গাছের চূড়ার এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি বা বি সি এ, এই যে এ সি বি সমান 60 ডিগ্রি। তো অতএব কি লিখতে পারি এখানে, বিসি, বিসি সমান 20 মিটার লিখলাম। এখন ভাই এখন এইটা তো একটা ত্রিভুজ এ বি সি, এটা তো একটা ত্রিভুজ হয়েছে। তো এইটা কি ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ, পূর্বেরটার মতো আর কি। তো এইখানে এইটা যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে কি হয়,
আমরা এটা লিখতে পারি এ বি সি ত্রিভুজ থেকে পাই, সমকোণ ত্রিভুজ এ বি সি থেকে পাই বা হতে পাই, কি পাই ভাইয়া দেখো। আজকে আমাদের সাথে এমডি লিমাউল ইসলাম লিমন যুক্ত হয়েছে। জি ভাইয়া, আমি দেখো তোমরা ক্লাসটা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তোমরা অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো দেখো এখন আমরা কি লিখবো, এবিসি হতে পাই। দেখো এবিসি থেকে কি পাই, দেখো এইখানে কি কি মান দেওয়া আছে সেম পূর্বের মতো কল্পনা করবো। এইখানে দেখো এইটা কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে কি লম্ব। এইটা এই যে লম্ব কিভাবে কল্পনা করলাম, বুঝলাম কিভাবে এটা লম্ব হইলো। দেখো এই যে কোণ, এই যে মানে লম্ব কি দেখো, এইটা তো ভূমি, বিসি হইলো ভূমি, ওকে। তো থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি আমাদের লম্ব, আর সমকোণী ত্রিভুজের বিপরীত বিপরীত বাহু রয়েছে তোমাদের অতিভুজ। তো দেখো আমার সবচেয়ে যেটা বড় বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। তো এইটা তো ভূমি হয়, এইটা অতিভুজ হইলে অবশ্যই এটা লম্ব, ঠিক আছে। তো এসি হয়েছে এখানে অতিভুজ। তোমরা একটু কমেন্ট করে জানাও তো এইখানে এই এসি বাহুটা কি বাহু, এসি বাহুটা কি বাহু, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা সপ্তাহে কয়জন ক্লাস হয় ভাই আমাদের? আজকে তোমাদের নোটিশটা দেই নাই, আমি এইটা জানাই দিই নাই, আগে জানানো উচিত ছিল। আমাদের সপ্তাহে ভাইয়া 3 দিন ক্লাস হয়। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার রাত 8টা 30 মিনিটে তোমাদের এসএসসি যারা 25 ব্যাচের আছো বা যারা ক্লাস 10 আছে তাদেরকে তাদের রিভিশন ক্লাস চলতেছে, ঠিক আছে। সাধারণ গণিত থেকে রিভিশন ক্লাস চলতেছে। ইতিমধ্যে আমরা দূরত্ব উচ্চতা 10ম অধ্যায় চলে এসেছি। আর এই আমাদের পেজ থেকে লাইভ ক্লাস হয় এগুলো। তো দেখো এখানে কি করতে পারি, এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লম্ব, লম্ব দেওয়া আছে, আর দেওয়া আছে ভূমি, আর হচ্ছে কোণ দেওয়া আছে। তাহলে আমরা জানি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে আমাদের কোন সূত্র পড়ে, দেখো ট্যানের সূত্র পড়ে, দেখো টেরা লম্ব ভূত, হ্যাঁ ট্যানের সূত্র পড়ে, টেরা লম্ব ভূত। তো দেখো ট্যানের সূত্র যদি পড়ে তাহলে আমরা এখানে ট্যানের সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করি। দেখো তাহলে এই যে লিখতে পারি ত্রিভুজ এবিসি হতে পাই ট্যান এ সি বি, এই যে এসিবি সমান টেরা লম্ব, মানে কি এবি হচ্ছে লম্ব আর ভূমি কোণটা বিসি হচ্ছে ভূমি। তো এই যে এবি বাই বিসি লিখলাম, তো ট্যান এসিবির মান কত ছিল 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি লিখলাম। আর এই এবির মান ছিল কত এইচ, এবি ধরছিলাম কত এইচ, এই এবির জায়গায় এইচ লিখলাম আর এই বিসির জায়গায় 20 মিটার লিখলাম, ওকে। হ্যাঁ অতিভুজ, ওকে ঠিক আছে। হ্যাঁ তো দেখো এরপর আমরা কি করবো, এখন যা সমাধান করি। দেখো ট্যান 60 ডিগ্রি মান √3 আর এইচ বাই 20 এখানে লিখলাম। তো এখন আর গুণ করবে, সমাধান গুলো অবশ্যই আশা করি আমরা পারবে। জাস্ট এখানে সমাধান গুলো খুবই সহজ, জাস্ট এইটুকু বোঝার জিনিস, মেইন জিনিস হচ্ছে এইটুকু। এইটুকু যদি বুঝতে পারো, এই চিত্রটা মেইন, তো চিত্রটা থেকে তোমরা এইটুকু লিখতে পারবে এমনিতেই। আর এইটাকে কিভাবে লেখে এইটা তোমাদের এই প্রশ্ন অনুযায়ী লাগবে, এখানে প্রশ্ন যেভাবে বলছে সেইভাবেই আর কি লিখবা। তো এইখান থেকেই লেখা যায়। আর এইগুলো যদি তোমরা যদি লিখতে না চাও, যদি আরো সংক্ষিপ্ত আকারে লিখতে চাও, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো, সামনে একটা ম্যাথে দেখাবো, সেইভাবে তোমরা ম্যাথগুলো করতে পারবে, ওকে। তো দেখো এখন আমরা এটা সমাধান করে দেখো, তাহলে এখানে কি আসে, এখানে যদি আর্গুমেন্ট করি এই সমান সমান এখানে 20 × √3, তো 20 আর √3 গুণ করলে এইটা আসে, ঠিক আছে। তো এইটা লেখার পরে কিন্তু আরো ডট ডট আরো সংখ্যা থাকে, সেগুলো তো আমরা এখানে 3টে সংখ্যা লেখে, তারপর লাগবে টেরাই। তো অর্থাৎ গাছটির উচ্চতা, দেখো এখানে যেহেতু এইচ এর মান বের হয়ে গেছে, তো এইটি হচ্ছে উচ্চতা, তো লাগবে অর্থাৎ গাছটির উচ্চতা সমান সমান 1 মিটার টেরাই, এইটি আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছে ম্যাথটা। তো এরপরে পরের ম্যাথে যদি যাই, দেখো 12 নম্বর ম্যাথটা। 12 নম্বর ম্যাথটা খুবই সহজ ম্যাথ। দেখো এখানে কি বলা আছে, 18 মিটার দৈর্ঘ্য একটি মই, দেখছো প্রথমটা ছিল একটা মিনার, তারপরে ম্যাথটা ছিল একটা গাছ। এবারে আমরা মইয়ের ম্যাথে চলে গেছি। দেখো দেখো 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো মই তো সবসময় এটা গাছের সাথে হইতে পারে বা দেওয়ালের সাথে হইতে পারে বা যাই হোক, তাহলে মই হচ্ছে কি এখানে দেওয়ালের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তো এইটা যদি আমরা একটু চিত্র আকারে কল্পনা করি, কিভাবে আমরা কল্পনা করতে পারি, দেখো এই যে দেখো এই যে এইটার সাথে যদি একটু মিলাই তাহলে বুঝতে পারবা। দেখো এইখানে কি দেওয়া আছে, 18 মিটার দৈর্ঘ্য। দেখো এই যে 12 নম্বর মানে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই। তো আমরা মনে করলাম এই যে এই এ সি কে কল্পনা করলাম একটা মই, এ এবং সি হচ্ছে একটা মই যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, এই যে আমরা 18 মিটার লিখলাম। এটা ভূমির সাথে, আর ভূমি ধরলাম কি এই যে দেখো ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। তো আমরা প্রথমে কি করবো, এই প্রথমে একটা এইরকম একটা মইয়ের রেখা আঁকবো, মানে মই আঁকবো আর কি, মই আঁকার চেষ্টা করবো। তো এইটা মই আঁকলাম, তারপর কি করলাম এই যে ভূমিতে একটা ভূমি আঁকলাম, ভূমি বরাবর একটা রেখা রাখলাম। তো কি বলছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ রাখলাম। তো এইটার সাথে এইটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল, ওকে। তো এখানে ধরলাম কি, তাহলে পাইলাম এসি পাইলাম মই সমান সমান কি পাইছে 18 মিটার। আর এখানে ভূমির কোনো মান পাই না, এ সি এবং বি পাইলাম, বি বিন্দু পাইলাম। তো এখানে বিসির কোনো মান পাইলাম না, তো উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তো ঠিক আছে, দেওয়ালের ছাদ স্পর্শ করতে মানে এই যে মইটা এই ভূমির সাথে এখানে যদি মইটা এইটা ধরো একটা কল্পনা করে, দেওয়ালের সাথে যদি মইটা এইভাবে রাখি, তাহলে এখানে এই বিন্দুতে এই ছাদটা স্পর্শ করবে, ছাদে স্পর্শ করবে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। তো
তো উচ্চতা, দেওয়ালটির উচ্চতা বের করতে বলছে, এখানে বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো উচ্চতাকে মনে করলাম, তো এই 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 যে দেখো এইটা হচ্ছে 18 মিটার মই, আর এইটা 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে মই। তো এখানে তাহলে এই এ বিন্দু, সি বিন্দু এবং বি বিন্দু, তো আমরা এখানে এ সি বি তো কোনটা পাইছি আর পাই, তাহলে যদি এ বিন্দু আর এই বি বিন্দু যদি যোগ করে দেই, তাহলে এইটাই তো হচ্ছে আমাদের উচ্চতা। এটা কিসের উচ্চতা বলতে পারো? এটা হচ্ছে দেওয়ালের উচ্চতা, মানে দেওয়ালের উচ্চতা আর কি, সেটাই আর কি এখানে বসে দেওয়ালের উচ্চতা। তো দেখো এই এ বি হচ্ছে আমাদের এইচ, এইটা আমাদের বের করতে বসে। তো দেখো, তো এখানে কি কি দেওয়া আছে সেইগুলো আমরা এখানে তুলবো। এখন দেখো সমাধানে যদি যাই, মনে করি দেওয়ালটির উচ্চতা এ বি। এই যে দেখো, মনে করি দেওয়ালটির উচ্চতা হচ্ছে এ বি সমান 8 মিটার, এবং মইয়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার। এই যে এসি সমান 18 মিটার, এবং ভূমির সাথে উৎপন্ন কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ, দেখো এই এই যে কোণটা হচ্ছে কত, এ সি বি বা বি সি এ সমান 45 ডিগ্রি কোণ। ওকে, তো দেখো এখন এইটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল পূর্বের মতো। দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আর এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম সমকোণী ত্রিভুজ হইবে, আর সমকোণী ত্রিভুজের তোমাদের পিথাগোরাসের যে সূত্রটা আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়, মানে এখানে আর কি বোঝায় আর কি। তো দেখো এখানে সমকোণ ত্রিভুজ যদি হয়, তাহলে এখানে কি পাই, আমরা এখন লিখবো ত্রিভুজ এ বি সি, সমকোণ ত্রিভুজ এ বি সি হতে পাই। তো কি পাই দেখো, আমরা যদি পরে পেজে যাই, এই যে দেখো এখন এখানে কোন সূত্র অ্যাপ্লাই হইবে, দেখো এখানে কি কি দেওয়া আছে। এখন আমরা এইটা তো আঁকতে পারলাম, এখন বুঝবো কিভাবে যে ভাই এখানে সাইনের সূত্র হইবে, কজের সূত্র হইবে না ট্যানের সূত্র হইবে। তো এটা কল্পনা করবো এখানে কি কি দেওয়া আছে। এইটা যদি থিটা কোণ হয়, তো এইটা তো অবশ্যই, এইটা তো ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। তো এখানে দেওয়া আছে অতিভুজ আর লম্ব দেওয়া আছে, কোন সূত্র অ্যাপ্লাই করে দেখো তো। যদি আমরা সাইনের সূত্র নেই, দেখো সাগরের লবণ অতি লবণ মানে লম্ব আর অতিবন অতিভুজ, তো এই সূত্র সাইনের সূত্রই তাহলে অ্যাপ্লাই হয়। দেখো তাহলে সাইনের সূত্র অ্যাপ্লাই হয়। দেখো যদি কজের সূত্রে যাই, কবরে ভূত অতি, ভূত আর এই অতি, মানে ভূত আর এই অতিভুজ। তো ভূত মানে ভূমি আর অতিভুজ, তো এখানে ভূমি দেওয়া নাই, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো এখানে যেহেতু এইচ বের করতে হইবে, তো যদি ট্যানের সূত্র অ্যাপ্লাই করি, দেখো ট্যারা লম্ব ভূত লম্ব বাই ভূমি, তো ভূমি বের হয়ে যায়, এখান থেকে ভূমি বের হয়। তো এখানে তো এইচ এক্স্যাক্টলি কোনো মানও দেওয়া নাই, তো এখানে ভূমি বের করতে পারি না। তাহলে আমরা কি কি বের করতে পারি, তো কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো দেখো যদি সাইনের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, সাগরের লবণ অতি, তো লম্ব বাই অতি বস্তু, তো সেটাই আর কি এখানে দেখো কি অ্যাপ্লাই করবো। এই যে দেখো সাইন এ সি বি, মানে এই যে কোনটা আর কি, তো সাগরের লবণ অতিরিক্ত লম্ব লম্ব ছিল এ বি, আর অতিভুজ ছিল এসি। তো এখন সবসময় মানগুলো বসাবো, দেখো সাইন 45 ডিগ্রি এই কোণের জায়গায় মানটা বসাবো, আর এই এবি এর মান দশালাম এইচ, আর এসি দশালাম সমান 18 মিটার, ওই যে ময়ের দৈর্ঘ্য আর কি, এসি হচ্ছে ময়ের দৈর্ঘ্য। তো এখন দেখো সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2 সমান, এখানে যেটা আছে সেটা দেখলাম। তো দেখো এখন যদি আর গুণন করি, দেখো √2 ইন্টু, আর সরি √2 ইন্টু এইচ, মানে h√2, মানে √2 ইন্টু এইচ লিখতে পারি, আর সমান সমান 18। তো এইখান থেকে যদি এইচ এর মানটা বের করি, তো 18 ডিভাইড বাই √2, তো এইখান থেকে যদি ক্যালকুলেটর করি এইটা হয়। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের আমাদের এইচ এর মানটা বের হয়ে গেল। তাহলে দেখো, তো এটা ক্যালকুলেটর যদি তোমরা একটু চাপ দাও, তাহলে এইটা বের হয়ে যাবে। তো তো এইটা তো আমাদের উচ্চতা বের হয়ে গেল। তো লাগবে অর্থাৎ দেওয়ালটার উচ্চতা, আমাদের উচ্চতা বের করতে পারছে এত মিটার, ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। তো এরপরে যদি আমরা পরের ম্যাথে যাই, দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা ধাপে ধাপে যাব, দেখবা। তো দেখো পরে ম্যাথটা কি আছে, আমরা এখন যদি 13 নম্বর ম্যাথটা করি ভাইয়া। আর এই ধারাবাহিক ভাবে এই ম্যাথ গুলো করাচ্ছি কেন ভাই, এগুলো তোমরা যদি বুঝতে পারো, তাহলে যত কঠিন ম্যাথ আসছে তোমরা পারবা। আর এগুলো সরাসরি উদাহরণে দেওয়া আছে ম্যাথ গুলো। দেখো আমি প্রতিটা ম্যাথের সাথে যে ম্যাথটার সাথে যে ম্যাথের সম্পর্ক আছে বা একই টাইপের ম্যাথ, সেগুলো আমি লিখে রেখেছি। দেখো 13 নম্বর ম্যাথের সাথে আমাদের দেখো উদাহরণ 4 নম্বর ম্যাথটার মিল আছে। ওকে, তো উদাহরণ 4 এবং 13 নম্বর ম্যাথ একই। দেখো এবার আমরা যদি 13 নম্বর ম্যাথটা করি, আর যদি তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও প্রতিটা ম্যাথ। দেখো এখানে বলছে যে একটা ঘর, দেখো এখানে আবার একটা ঘর বসে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে কোনো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। দেখো এখানে বসে অবনতি কোণ। ওকে, তো অবনতি কোণ মানে নিচের দিকে হয় কোণটা। তো ঘরটির উচ্চতা নির্ণয় করতে বসে। তো এটা যদি আমরা একটু কল্পনা করি, যদি একটু চিত্রে আঁকার চেষ্টা করি, দেখো তাহলে আমরা এইরকম একটা চিত্র পাবো। দেখো তাহলে আমরা যদি একটু কল্পনা করি, দেখো এখানে কি বলছিল, একটি ঘরের ছাদের, মনে করলাম এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, তো ছাদ হচ্ছে ভাই এ বিন্দু, ঠিক আছে। তো ছাদটা হয়েছে আমাদের এ বিন্দু। ওকে, এ বিন্দুতে একটা ছাদের একটা বিন্দু আর কি। তো বলছে যে ছাদের কোনো বিন্দুতে, ধরো এইখানে একটা ছাদ আছে, ঠিক আছে, তো এইখানে একটা কোনো বিন্দুতে বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, ঠিক আছে। তো দেখো
এই যে এই ম্যাথটা ভাইয়া বুঝবা, এই ম্যাথটা দেখো এটা কত নাম্বার ভাইয়া 13 নম্বর ম্যাথটা, এই যে এই দেখো এই 13 নম্বর ম্যাথটা তোমরা একটু 7 স্টার দিয়ে রাখবা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমি একটু এখানে স্টার দিয়ে রাখি 7 স্টার। ওকে, 99% এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এখানে একটু বেসিক সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে কি ছাদের কোনো বিন্দুতে, তো দেখো প্রথমে কি করলাম, এইটা ধরলাম ছাদের কোনো বিন্দু, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, মনে করলাম এই 20 মিটার দূরে, মানে এখানে এই বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেখো, অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এইটাকে যদি 7 তো উপরে থাকে, তো এইটাকে যদি 7 ধরি, আর অবনতি কোণ মানে এইখানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, মানে এই কোণটা আর কি। তো বলছে অবনতি কোণ 30 ডিগ্রি হয়, গড়টির উচ্চতা নির্ণয় করো। তো আমরা এইখান থেকে এইভাবে প্রথমে নিলাম, এই এই এ থেকে সি বিন্দুর দূরত্ব কত, 20 মিটার। ওকে, অবনতি কোণ 30 ডিগ্রি। তো এখন দেখো এখানে উচ্চতা দর্শি কত, উচ্চতা দর্শালাম 8 মিটার। তো দেখো এই এ সি বি, আমরা জানি কি এ সি বি হয়েছে এখানে এই সি কোণটা হয়েছে 30 ডিগ্রি দিলাম, এখানে দেওয়া আছে কিন্তু অবনতি কোণ 30 ডিগ্রি। কিন্তু আবার ভাই এইখানে যে চিত্রটা আমরা আঁকছি, এইখানে কি এই এই যে এ সি বি, এ সি বি কোণটা কি অবনতি কোণ হয়েছে ভাই, বলো তো একটু আমাকে কমেন্টে জানাতো যে এ সি বি কোণ, মানে এই সি কোণটা কি অবনতি কোণ না উন্নতি কোণ, এই কোণটা আমরা একটু, আমি একটু জানতে চাই তোমাদের এতক্ষণ যে বুঝালাম যে এই সিবিল যে কোণটা হয়েছে এটা উন্নতি কোণ না অবনতি কোণ, এটা একটু আমাকে কমেন্টে জানাও। তাহলে তোমরা যদি কমেন্টে রাইট আনসার দিতে পারো তাহলে বুঝবো আমি যে এতক্ষণ তোমাদের কষ্ট করে বুঝালাম আমাদের কষ্টটা সার্থক হয়েছে। ওকে, দেখো তো সিবিলুতে কোণ, এইটা আমি তোমাদের কাছে অবশ্যই জানতে চাই। দেখো এটা একটু দ্রুত কমেন্ট করে জানাবা যে এই সিবিলুতে কোণটা উন্নতি কোণ না অবনতি কোণ। ওকে, তো আমরা প্রথমে কি করবো, এই উপরে এটা কল্পনা করবো না, এটাকে বাদ দিলাম। ওকে, তো দেখো এইটা কিন্তু আমাদের, আর এই ঘরের এইখানে যে ঘরের ছাদের কোনো বিন্দুতে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের এই যে এইখানে যে থিটার যে মানটা আছে, ঠিক আছে, এইখানে উপরে প্রথমে এই অংশটা কল্পনা করবো না, প্রথমে এই অংশটা কল্পনা করবো। ওকে, তো এইখানে দেখো এ সি বি, এইখানে আমরা ধরছি 30 ডিগ্রি। তো এখন দেখো এইখানে যদি এইটা 30 ডিগ্রি ধরি, এইখানে হচ্ছে আমাদের এইটা 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, তো এইটা কিন্তু উন্নতি কোণ দেওয়া আছে, আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে উন্নতি কোণ ধরে ম্যাথটা করার চেষ্টা করব। তো এইটা যদি উন্নতি কোণ হয়, তো প্রশ্ন বলছিল কিন্তু অবনতি কোণ। তো দেখো এই যে ছাদের যে বিন্দু, এইখান থেকে যদি আমরা এই দিকে একটা রেখা আঁকি, দেখো এই যে এডি রেখাটা যদি আঁকি, তাহলে এইখানে যে কোণটা হইবে এইটা হচ্ছে আমাদের মূলত অবনতি কোণ। ওকে, হ্যাঁ, আমাদের লিমন তুমি রাইট আনসার দিয়েছো। দেখো এই হচ্ছে উন্নতি কোণ, এ সি বি এই হচ্ছে উন্নতি কোণ। আমরা কি করব, প্রথমে এই উপর একটা বাদ দিলাম। তো আমরা প্রথমে কি করব, এ সি বি এই যে কোণটা, মানে এই চিত্রটা যদি কল্পনা করি, দেখো এইটা হচ্ছে আমাদের এখানে কিন্তু, যদি এটা তো অবশ্যই ঘর, উপরে তো ছাদ থাকবে, এই ঘরের উপরে ছাদ আর এইগুলো তো দেওয়াল। তো দেওয়ালের সাথে যদি আমরা কোণটা কল্পনা করি তাহলে এইভাবে হবে, ওই যে মইয়ের মতো আর কি, এইখানে কোণটা হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো তাহলে এইটা হয় উন্নতি কোণ, কিন্তু প্রশ্ন বলছিল অবনতি কোণ। তো এইখান থেকে যদি এই যে দেওয়ালের সাথে যদি যে ছাদের যে কোণ, এই ছাদটাকে যদি আমরা একটু যদি বাড়াইয়ে দিই, তাহলে দেখো এই যে রেখাটা যদি তুলে এখানে দিই, তাহলে এখানে একটা কোণ হয়, কোণটার নাম কি সি এ ডি বা ডি এ সি কোণ। তো এইখানে এই যে কোণটা হয়, এইটা হচ্ছে আমাদের মূলত প্রশ্ন যেটা চাইছে সেটাই, এইটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তো দেখো এইখানে উন্নতি কোণ আর অবনতি কোণ, দেখো এইখানে যে কোণটা আর এইখানে যে কোণটা, আর মাঝখানে যে এইটা আছে এই যে অতিভুজ আর কি। তো এইখানে দেখো কি করছে, এইখানে এই যে কোণটা আর এই কোণটা দেখো সেম একই কোণ। দেখো এই কোণটা এই কোণটা তো দেখতে একই কোণ লাগে। তো এইটা কি কোণ ভাই বলতে পারো, এইটা হচ্ছে আমাদের একান্তর কোণ ভাই, বলো তো এই যে একান্তর কোণ কি ভাইয়া। দেখো তোমাদের যদি একটু একান্তর কোণটা বোঝাই, দেখো মনে করো এইটা কোণ, এই একটা কোণ, তো এইটা একান্তর কোণ কিভাবে বের করতে পারি। এখন দেখো এই বিন্দু থেকে যদি এইদিকে একটা রেখা দেই, তো এইখানে একটা কোণ হয়। ওকে, তো এই কোণটা যত ডিগ্রি হইবে আর এই কোণটা সেই তত ডিগ্রি, তাহলে এই কোণ সমান এই কোণ লিখতে পারি আমরা। ওকে, তো এইটা হচ্ছে উন্নতি কোণ আর এইটা হচ্ছে অবনতি কোণ, এইটা হচ্ছে তাদের বিন্দু থেকে। তো দেখো তাহলে সেটাই আর কি, তাহলে আমরা এইটা এইটা যদি 30 ডিগ্রি হয় আর এইটা হবে হলে 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি হইবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, একান্তর কোণ পরস্পর একান্তর কোণ সমান, মানে সেম হয়, একান্তর কোণ সমান হয়। তো দেখো তাহলে কি লিখবো, এই চিত্রটা অনুযায়ী লিখবো, মনে করি ঘরটির উচ্চতা এবি, ঘরটির উচ্চতা দিলাম এবি সমান 8 মিটার, ঘরের ছাদের এই বিন্দুতে, এই ছাদের এই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে মানে 20 মিটার দূরে ভূতলস্থ, মানে এ থেকে সি এর দূরত্ব ধরলাম 20 মিটার। ঠিক আছে, ভূতলস্থ সেই বিন্দুর অবনতি কোণ, এই সি বিন্দুর অবনতি কোণ, এই সি বিন্দুর অবনতি কোণটাই হচ্ছে এই বিন্দুতে। ঠিক আছে, সি বিন্দুর অবনতি কোণ কি হয়েছে, ডিএসি, এই যে ডিএসি সমান 30 ডিগ্রি, মানে এই কোণটা সমান এই কোণটা, মানে একান্তর কোণ, এইখানে এই কোণটা
সমান এইখানে যদি এই রেখাটা দিয়ে যদি এখানে কোণ দিই তাহলে এই কোণটা সমান হয়। তো এইটা লিখতে পারি 3 ডিগ্রি। তো আর এখানে দেখো এসি সমান সমান 20 মিটার জানে। তো এখন লিখতে পারি কি, অতএব লিখতে পারি আমরা এখান থেকে ডি এ সি সমান এ সি বি সমান 30 ডিগ্রি, যেহেতু এটা একান্তর কোণ আর একান্তর কোণ পরস্পর সমান। তো এইটা লিখলাম। তো এখন এখানে দেখো এইটা যদি আমার ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এটা যদি সমকোণ কল্পনা করি তাহলে কি হয়, লাগবে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। কি লাগবে, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই পূর্বের মতো কি পাই। এখানে দেখো কি কি দেওয়া আছে, এখানে কোন সূত্র অ্যাপ্লাই হইবে বলতো। এইখানে দেওয়া আছে এইটা যদি, এটা তো অবশ্যই ভূমি, এইটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, বড় বাহুটা সবসময় অতিভুজ। তো দেখো এখন কি হয়, দেখো এখানে কোন সূত্র, দেখো যদি প্রথম সাইনের সূত্র কল্পনা করি, সাগরের লবণ অতি, হ্যাঁ সাইনের সূত্র এখানে অ্যাপ্লাই হইবে। তো আর যদি পদের সূত্র অ্যাপ্লাই করি কস হবে না, কেন হবে না। তো দেখো সাইনের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, সাগরের লবণ অতি, তো লবণ 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 মানে লবণ হচ্ছে ইয়া লম্ব, তো লম্ব হচ্ছে 8 মিটার আর অতিভুজ মানে 20, অতিভুজ মানে কি এখানে আছে 20 মিটার আর কি। তো এখন দেখো লাগবে কি সাইন এ সি বি, এই যে দেখো সাইন এ সি বি সমান এই যে এবি বাই এসি। তো লিখলাম এবি বাই এসি। আর একান্তর কোণটা পরস্পর সমান, এই যে এখানে লিখছি। এটা কিভাবে লিখছি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি লিখবো, দেখো সাইন 30 ডিগ্রির মান কত, দেখো এখানে এইটার মানটা বসাইলাম 30 ডিগ্রি, আর এখানে এবি কত 20, এবি এবি হয়েছে এইচ, এই যে বি এইচ, আর এসি হয়েছে 20। তো এই যে বসাইলাম। তো এরপরে দেখো সাইন 30 ডিগ্রি মান হাফ, তো এখানে আমরা যদি একটা আর গুণন করি হয় কি 2h, এখান থেকে এইচ এর মানটা বের করবো, যেহেতু এখানে বলছিল, প্রশ্ন বলছিল ঘাটের উচ্চতা, মানে এইচ এর মান বের করতে বলছেন। তাহলে দেখো কি হয়, 2h যদি আর গুণন করি 2h সমান 20, তো এই সমান 20/2, তাহলে কত হয় 10 হয়। ওকে, তো ঘাটের উচ্চতা 10 মিটার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, খুবই সহজ না, কিন্তু মেইন বোঝার জিনিস হচ্ছে এইটুকু, ঠিক আছে। চিত্রটা বুঝতে হবে তোমাদের, মানে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটার ধরনটা তোমাদের বুঝতে হবে। তো এইটা তোমাদের গেল। দেখো ভাই 13 নম্বরে পূর্বে যে ম্যাথগুলো করছি এগুলো একটু ইম্পর্টেন্ট কম, এগুলো ইম্পর্টেন্ট কমও না একদম। এইগুলো এই সৃজনশীল যখন করতে যাবো তখন ক নাম্বারে, বিশেষ করে ক নাম্বারে তোমাদের এইগুলো বের করতে বলতে পারে, ঠিক আছে। তো এগুলো অবশ্যই ক নাম্বারের সাথে রিলেটেড। তো 13 নম্বর থেকে ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো 13 নম্বরটা তোমরা 7 স্টার দিয়ে রাখতে পারো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর যদি পরে ম্যাথে যাই, দেখো 14 নম্বর ম্যাথটা, 14 নম্বর ম্যাথে আমরা কি আছে, 14 নম্বর ম্যাথ আর উদাহরণ 5-এর ম্যাথ, একই ধরনের ম্যাথ। তো তোমরা এখানে দেখো আমি একটু তোমাদের বলি, দেখো এই যে 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর, এইখানে তিনটা যে ম্যাথ আর উদাহরণ 5, এখানে এই চারটা ম্যাথ একই টাইপের ম্যাথ, একই ধরনের ম্যাথ। তোমরা একটা ম্যাথ ভালোভাবে শিখতে পারলে বাকি ম্যাথগুলো ইজিলি শিখতে পারবা। তো এইখানে কিছু পার্থক্য আছে, পার্থক্যটা তোমাদের যদি একটু বোঝাই। দেখো এখানে কি বলছে, আহ এখানে দেখো ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি, এখানে একটা স্তম্ভ বলছেন, স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এখানে বলছে পিছিয়ে গেলে আহ, স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। দেখো এখানে দুইটা কোণ দেওয়া আছে, আর এখানে বলছে 25 মিটার দেওয়া আছে, 25 মিটার পিছিয়ে গেলে এখানে উচ্চতা বের করতে বলছে। আর 15 নম্বর ম্যাথটা যদি তাকাই বলছে কি, একটি মিটারের দিক থেকে 60, সরি, কোন স্থান থেকে একটি মিটারের দিকে 60 মিটার এগিয়ে গেলে, দেখো এই ম্যাথটা বলছিল পিছিয়ে গেলে, আর এটা বলছে এগিয়ে এগিয়ে আসলে শীর্ষ বিন্দুর উন্নতি উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মানে আগে ছিল 45 ডিগ্রি, তো মিনারের দিকে যদি 60 মিটার এগিয়ে যায়, তো মিনার থেকে 60 মিটার এগিয়ে আসতে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণ হয় আর কি। তো মিনিটের উচ্চতাকে নির্ণয় করতে বসে। আর এখানে একটা নদীর অঙ্ক দেওয়া আছে, এখানে বলছে কি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে। দেখো এইটাই বসে পিছিয়ে গেলে, এইটাই বসে এগিয়ে আসলে, এইটাই বসে পিছিয়ে গেলে। ওকে, 32 মিটার পিছিয়ে গেলে এখানে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা। এবার নদীর বিস্তার নির্ণয় করতে বসে। তো দেখো এখানে এখানে প্রতিটি ম্যাথ একই টাইপের। আর যদি একটা ম্যাথ শিখতে পারবে বাকি ম্যাথগুলো শিখতে পারবা। তো আমি তোমাদের 14 নম্বর ম্যাথটা যদি একটু করাই, বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে দেখো 14 নম্বর ম্যাথটা আমরা একটু চিত্র সাহায্যে বুঝবো। দেখো এই যে, দেখো এই যে, দেখো এখানে আমরা কি কল্পনা করছি, ভূতলে কোনো একটি ভূতলে কোনো স্থানে একটি শীর্ষের উন্নতি কোণ। দেখো আমরা মনে করলাম এই যে প্রথমে এগুলো সব বাদ দাও, মনে করলাম এই যে এইখানে এই যে তোমাদের এই ডি বিন্দুতে আর কি, ভূতলে কোনো একটা শীর্ষের উন্নতি কোণ। দেখো প্রথমে ডি বিন্দু বাদ দাও, আমরা প্রথমে কি করবো, যেহেতু 60 ডিগ্রি কোণ, এখানে দেখো স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, তো আমরা প্রথমে প্রথমে এই যে 60 ডিগ্রি কোণটা আঁকবো। ওকে,
তো দেখো 60° কোণ আঁকবো। তো এই 60° কোণ আঁকার পর লাগবো ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে এই যে 60 মিটার, এই যে এই বিন্দুতে তো আমরা 60° কোণটা আঁকলাম, এই যে সি বিন্দুতে। তো এই বসে এই প্রশ্ন বসে এই সি বিন্দু থেকে আমরা যদি 25 মিটার পিছিয়ে যাই, দেখো এই যে 25 মিটার পিছিয়ে গেলে এই সি বিন্দু থেকে আমাদের 25 মিটার পিছিয়ে হবে। আবার এইদিকে আর স্তম্ভ, স্তম্ভ হচ্ছে এই এ বি হচ্ছে আমাদের স্তম্ভ ভাইয়া, আর এ বিটা হচ্ছে আমাদের স্তম্ভ। তো আমরা এদিকে পিছাবো না, স্তম্ভ যদি এইদিকে যদি পিছাই, সিবিন থেকে যদি এইদিকে আসতে, তাহলে তো এদিকে আগে মানে স্তম্ভ থেকে এগিয়ে আসলাম, কিন্তু প্রশ্ন পাশে পিছিয়ে গেলে তাহলে আমরা সিবিন থেকে এইদিকে যদি নেই 25 মিটার, তাহলে এইদিকে আমরা পিছিয়ে যাব। তো 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটার উন্নতি কোণ, মানে উন্নতি কোণ হচ্ছে এইটা, উন্নতি কোণ হয় 30°। এই যে এই সিবিন থেকে যদি আমরা ডি বিন্দুতে, ডি বিন্দুর দূরত্ব হচ্ছে 25 মিটার, ডি বিন্দুতে যদি আসি তাহলে এইখানে আমাদের উন্নতি কোণ হয় 30°। তাহলে এইটা হয় 30°। তো তাহলে প্রশ্ন পাশে কি উচ্চতা নির্ণয় করতে বসে, তো এই এবি এর মান মানে এইচ এর মানটা বের করতে বসে। তো আমরা সেটি আর কি, তো এখান থেকে আমরা লিখতে পারি, মনে করি স্তম্ভটির উচ্চতা এবি, মনে করি স্তম্ভটির উচ্চতা এবি সমান 80 মিটার। ওকে, তো এরপরে দেখো স্তম্ভটির উন্নতি কোণ। তো স্তম্ভটির উন্নতি কোণ প্রথম ছিল কত, এই যে 60°, এসিবি, এসিবি সমান 60°। তারপর দেখো সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, দেখো সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে এই যে ডি বিন্দুতে চলে আসি। তো 25 যদি ডি বিন্দু চলে আসি তাহলে কি হয়, উন্নতি কোণ কি হয়, এ ডি সি। এখানে এডিসি হইবে না, এখানে স্তম্ভটির সাথে তুলনা করতে হইবে। তো কি হইবে, এডিবি হইবে। এডিবি কোণ কত হয়, 30°। এই যে ডিবি 30°। এখন দেখো এখানে এই যে সিডি, সিডি পাইছিলাম কত, 25 মিটার, সিডি পাইছি 25 মিটার। কিন্তু তাহলে আমরা যদি এই এইচ বের করতে চাই, মানে উচ্চতা বের করতে চাই, তাহলে তো আমাদের এই অংশটুকুর মান অবশ্যই জানতে হবে। তো কোণ তো দেওয়া আছে, ঠিক আছে, কোণ তো একটা কোণ দেওয়াই আছে, দুইটা কোণ দেওয়া আছে, উচ্চতাটা বের করতে হবে, কিন্তু আমাদের ভূমি জানতে হবে। তো যদি আমরা এই অংশটুকুর মান দেওয়া আছে 25 মিটার, কিন্তু এই অংশটুকুর মান আমরা জানি না, তো এই অংশটুকু যদি যেহেতু জানি না, তো এইটাকে আমরা এক্স ধরবো, এক্স মিটার ধরবো। তো যদি এইটাকে আমরা এক্স মিটার ধরি তাহলে কি কি বলতে পারি, দেখো এই যে ধরলাম কি, এই যে দেখো বিসি, এই যে বিসি ধরলাম এক্স মিটার। তাহলে দেখো এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে কি হয়, এইটা ভূমি, এইটা অতিভুজ, আর এইটা হচ্ছে উচ্চতা, এই যে এইটা হচ্ছে উচ্চতা। তো দেখো তাহলে কি হয়, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি এখন বলো তো। দেখো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে এইটা তোমরা ভাই একটু এক্সট্রা দিয়ে রাখো, এইটা 7 স্টার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, তো দেখো, দেখো এইখানে আমরা এখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো, প্রথমে যে কোণটা ছিল সেই কোণটা নিয়ে আমরা এখানে কাজ করব। তো প্রথমে কোণটা ছিল, প্রথমে ছিল এই যে 60° কোণটা দেওয়া ছিল আমরা প্রশ্ন এইটা নিয়ে। তাহলে এইটা নিয়ে যদি কাজ করি, তো এটা দেখো এখানে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর ভূমি পাইছি, ভূমিটা ধরলাম। তো দেখো এটা কোন সূত্রে অ্যাপ্লাই করে, দেখো তো সাইনের সূত্রে অ্যাপ্লাই করে, দেখো সাগরের লবণ অতি এটা অ্যাপ্লাই হয় না। তাহলে দেখো পদের সূত্রে অ্যাপ্লাই হয়, এখানে দেখুন কবরে ভূত অতি, না এটাও হয় না। তো ট্যানের সূত্র যদি কল্পনা করি, তেরা লম্ব ভূত, হ্যাঁ ট্যানের সূত্র, সূত্র এখানে অ্যাপ্লাই করবো আমরা অবশ্যই। আর দেখো এইখানে যদি ট্যানের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, দেখো এই যে ত্রিভুজ এ বি সি হতে পাই, দেখো ত্রিভুজ এ বি সি হতে পাই কি, এ সি বি কোণ। দেখো ট্যান এ সি বি কোণ সমান এ বি বাই বিসি, এই যে এ বি বাই বিসি। তো দেখো ট্যান 60° সমান এ বি কে দর্শালাম এক্স, আর বিসি কে দর্শালাম এক্স মিটার। তো এখান থেকে ট্যান 60° সমাধান করি, তো এখানে √3 পাই, ট্যান 60° মান √3 সমান সমান এইচ বাই এক্স। তো এটা যদি আর্গুমেন্ট করি √3 ইন্টু এক্স সমান এইচ, তো এখানে থেকে আমরা এক্স এর মানটা পাইলাম, এই যে এক্স এর মানটা, ঠিক আছে। তো এক্স এর মানটা পাইলাম এইচ বাই √3। তো এটা কিন্তু আমরা পূর্ণাঙ্গ মানটা পেলাম না। তো এখন কি করব, প্রথমে এই কোণটা নিয়ে কল্পনা করছি, এরপরে আমরা দ্বিতীয় ধাপে, দেখো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা দুইটা ধাপে আগাবো, ম্যাথটা আমি করবো। তো প্রথমে এই কোণটা নিয়ে করব, পরে এই কোণটা নিয়ে করব। তো পরে যদি এই কোণটা নিয়ে করতে যাই, তাহলে এই যে সম্পূর্ণ অংশটা নিয়ে করতে হবে। ওকে, তো দেখো, তো এখন যদি এই কোণটা নিয়ে করতে যাই, তাহলে দেখো কোন সূত্রে অ্যাপ্লাই করে, সেম সূত্রে অ্যাপ্লাই হবে। দেখো যেহেতু অতিভুজের মান দেওয়া নাই, তো এখানে ট্যানের সূত্রে অ্যাপ্লাই করবো। দেখো টেরা, টেরা লম্ব ভূত, তো লম্ব বাই ভূমি দেওয়া আছে, তো এখানে সেটাই করবো। এখন দেখো এখন কোনটা করবো, দেখো এই সম্পূর্ণ অংশটাকে আমরা এখন কল্পনা করবো। প্রথমে করছিলাম এই অংশটুকু, এই অংশটুকু নিয়ে প্রথমে কাজ করছি, এবারে দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে করবো এটা, দ্বিতীয় ধাপে করবো এটা। তো দ্বিতীয় ধাপ হইবে এ ডি বি, মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি করবো, সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই এ ডি বি সমান সমান, দেখো এই যে দেখো আবার লিখলাম কি, আবার ত্রিভুজ এ বি ডি, এই যে দেখো
ত্রিভুজ এ বি ডি হতে পাই কি tan এ ডিবি। দেখো tan এ ডিবি সমান কি পাই এবি বাই বিডি। ওকে, তো দেখো tan এবিডি এর মান ছিল 30 ডিগ্রি। এই যে দেখো 30 ডিগ্রি নিয়ে কল্পনা করতেছি, এখন প্রথমে 60 ডিগ্রি নিয়ে করবো, পরে 30 ডিগ্রি নিয়ে করবো, তাহলে আমরা সমাধানটা পেয়ে যাবো। তো দেখো এখানে 30 ডিগ্রি পাই, আর এখানে এবি এবি কত পেয়েছিলাম, দেখো এবি পাইছিলাম এস মিটার, এই যে এস মিটার বসাইলাম, আর এই যে বিডি দেখো এখানে বিডি কত পাইছি, দেখো এখানে কি দেওয়া আছে, বিডি সমান লিখতে পারি কি, এই যে বিসি প্লাস সিডি লিখতে পারি, বিসি প্লাস সিডি। তাহলে বিসি মানে কি এক্স প্লাস 25 মিটার, ঠিক আছে। তো এই এক্স এর সাথে 25 মিটার যদি যোগ করি তাহলে তো বিডি বিডি সমান হয়। তো সেটাই আর কি লিখবো। এই যে দেখো বিসি প্লাস সিডি, তো এক্স প্লাস 25। তো দেখো tan 30 ডিগ্রির মান কত পাই ভাইয়া, tan 30 ডিগ্রির মান পাই 1/√3। ওকে, এই যে দেখো tan 30 ডিগ্রির মান পাই 1/√3 ডিভাইড বাই এখানে বিসি এইচ বাই সমান বিসি এর মান লিখতে পারি, বিসি এর মান হচ্ছে এক্স, আর প্লাস এই সিডি এর মান লিখতে পারি 25 মিটার। এই যে দেখো বিডি সমান লিখতে পারি বিসি প্লাস সিডি, বিডি সমান বিসি প্লাস সিডি, আর বিসি হচ্ছে এক্স আর সিডি হচ্ছে 25 মিটার। আশা করি কিভাবে হয়েছে তোমাদের বোঝাতে পেরেছি। তো এবারে দেখো এখন যদি আমরা আর গুণন করি তাহলে দেখো কি হয়, এই √3h ইন্টু অনেক সাথে এটা গুণ করলে এটাই হয় আর কি। তো দেখো √3 ইন্টু, এখন দেখো এই যে এক্স পাইলাম, এক্স এর জায়গায় আমরা এখানে এই যে এক্স এখানে দেখো যে এক্স এক্স আছে না, তো এখানে আমরা দেখো এক নম্বর এইটা কিন্তু 1 নম্বর সমীকরণ বসালাম। তো দেখো এখানে আমরা এক্স এর মান পাইছিলাম কি h/√3, তো সেইটাই আর কি এখানে সরাসরি অ্যাপ্লাই করবে, এক্স এর জায়গায় আমরা h/√3, দেখো এখানে লিখবো এক নং থেকে মানে 1 নং এর মান বসিয়ে পাই এখানে h/√3 প্লাস 25। তো এখন দেখো এইখান থেকে আমরা দুই ভাবে সমাধানটা করতে পারি, মানে দুই নিয়মে আর কি। তো দেখো এখন এইখান থেকে আমরা সমাধানটা তোমরা সহজে করতে পারো। কি করতে পারো, এই যে h/√3 এইটা যদি বাম পক্ষে নিয়ে আসি, যেহেতু এই বাম পক্ষে h আছে আমরা, আর এই ডান পক্ষে h আছে, তো h গুলোকে আমরা যদি এক সাইডে নিয়ে যাই তাহলে এইটাকে যদি বাম পক্ষে নিয়ে যাই তাহলে এইটা প্লাস হয়ে যাবে মাইনাস, তারপর আমরা লসাগু করবো, ঠিক আছে। আর এইভাবে করতে পারো। এখন এইখানে দেখো √3 আছে, এখানে √3 আছে, তো আমরা যদি উভয় পক্ষ √3 দ্বারা গুণ করি তাহলে কি হয়, দেখো উভয় পক্ষে যদি এখানে √3 গুণ করি, এখানে √3 এখানে √3 দ্বারা গুণ করি তাহলে কি হয়, দেখো এই যে আমরা কি করবো √3 ইন্টু √3h, এই √3 ইন্টু √3h কি করলাম, উভয় পক্ষে √3 দ্বারা গুণ করছি, তাহলে হয় √3 ইন্টু √3h সমান √3 ইন্টু h/√3। তাহলে এখানে √3 আর এই √3 কাটা যায়, থাকে শুধু h, তো সেই h এইখানে হবে প্লাস এখানে √3 ইন্টু 25, তো এখানে √3 এই যে 25 ইন্টু √3, √3 ইন্টু 25 মানে 25 ইন্টু √3। তো এখানে এইভাবে করা যায়, আর একভাবে করা যায়, সেটা যদি তোমাদের একটু শেখাই। দেখো কি ছিল, √3 h সমান কি ছিল h/√3 প্লাস 25। ওকে, এইটা ছিল না আমাদের। তো এইখান থেকে আমরা সরাসরি যদি লসাগু করি দেখো কি হয়, বাম √3h এইটা ডান পক্ষে আছে, এটা যদি বাম পক্ষে নিয়ে আসি হবে মাইনাস h/√3 সমান √3 সমান এখানে 25 আছে 25 লিখবো, বা এখন দেখো এটাকে যদি লসাগু করি দেখো কি আসে √3। তো দেখো √3 এখানে তো নিচে 1 আছে, তো 1 দ্বারা √3 কে ভাগ করলে কি হয়, √3 হয়। তো দেখো যদি √3 হয় তো √3 ইন্টু √3, দেখো √3 ইন্টু √3 যদি গুণ করি তাহলে হয় কি 3h হয়, মানে √3, এই যে দেখো √3 ইন্টু √3 সমান সমান হয় কিন্তু 3। তোমরা এটা অবশ্যই আশা করি জানো কিভাবে 3 হয়, যদি একটু বাংলায় বোঝাই। দেখো √3 ইন্টু √3 সমান সমান এখানে দেখো কয়টা আছে √3, দুইটা, তাহলে এটাকে কি যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু লিখতে হবে √3 স্কয়ার। ওকে, কি লিখতে হবে √3 স্কয়ার। তো এখন আমরা জানি স্কয়ারে আর এই রুটে কাটা যায় থাকে থাকে তাহলে 3 থাকে, আর যদি যোগ থাকতো তাহলে লিখতাম 2√3। তো সেই কারণে এখানে লিখবো 3h মাইনাস, আর এখানে √3 রুটে কাটা যায় থাকে h সমান সমান 25। তো এইখান থেকে কি করতে পারি, এইভাবেও করতে পারি, তাহলে কি হয় এখানে নিচে আছে 1। তো এখন একটু যদি আবার আর গুণন করি তাহলে কি হয়, দেখো 3h মাইনাস h সমান সমান 25 ইন্টু √3। ওকে, তো দেখো তাহলে কি হয়, এখন এইভাবে করতে পারি। তো এখান থেকে যেহেতু দেখো এখানে কমন নিতে পারি বা ই করতে পারি, দেখো 3 থেকে যদি একটাই চলে যায় থাকে 2 সমান সমান 25 √3, বা এই সমান সমান দেখো কি করতে পারি 25 √3 ডিভাইডেড বাই 2। তো এখন এটা আমরা সমাধান করলে এক্স এর মান পেয়ে যাবো। ওকে, এইভাবেও তোমরা করতে পারো, আর এইভাবেও করতে পারো। দেখো তো এখন যদি আমরা সমাধান করি, দেখো এই √3 ইন্টু √3 মানে 3, √3 ইন্টু √3 মানে 3, আর এই যে h, আর এই যে এইখানে যে h টা আছে এটা আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস হইবে, সমান সমান 25 √3, মানে মিলে জিলে একই নিয়ম চলে আসবে যেভাবেই করো তোমরা। তো এখানে দেখো 3 থেকে একটা চলে যায় 2টা, আর এখানে এইভাবে সমাধান করবো। তো আশা করি কিভাবে সমাধান করবো এগুলো তোমরা জানো, এখানে জাস্ট
যোগ বিয়োগ বা ভাগের নিয়ম। তো এখানে দেখো এইচ এর মান পাইছি এইটা, তো আমাদের এখানে বলছিল যে প্রশ্ন বলছিল এখানে ঘরটির উচ্চতা নির্ণয় করতে বলছে, মানে স্তম্ভটির উচ্চতা মানে এইচ এর মান। তো আমাদের যেহেতু এইচ এর মান বের হয়ে গেছে, তো অতএব স্তম্ভটির উচ্চতা এত মিটার, এটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আর এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি ভাইয়া পরে ম্যাথে যাই, আর বেশি সময় নেবো না ভাইয়া, আর মাত্র 10টা মিনিট সময় নেবো। তো আর মাত্র আমরা 2টা ম্যাথ শিখবো। তো ভাইয়া একটু কথা বলে রাখি, এই যে 14 নম্বরটা করলাম, এই 14 নম্বরের নিয়মে আমাদের এইখানে দেখো এই যে 15 নম্বর এবং 16 নম্বর, এগুলো একই একই ধরনের ম্যাথ। তো এগুলো তোমরা তোমাদের বাসায় কাজ থাকবে, 15 নম্বর এবং 16 নম্বর ম্যাথটা করবা, এই ম্যাথ দুইটা করবা। আর এই ম্যাথ দুইটা খুবই ইম্পর্টেন্ট ভাই, 14 নম্বর যদি 7 স্টার হয়, সেহেতু 15 নম্বর এবং 16 নম্বরে 7 স্টার, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো, যেহেতু তোমাদের রিভিশন ক্লাস, তো একই ধরনের একই টাইপ থেকে আমরা একটা ম্যাথ করবো। তো বাকি ম্যাথ গুলো তোমরা একটু করবা, বাসায় যদি প্র্যাকটিস করবা, না পারলে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবে, ওইখানে আমরা সলভ করে দেবো। তো তোমরা বাসায় সলভ করে ওইখানে আমরা তোমাদের নোটটা একটু আপলোড করে দেবো, আমাদের গ্রুপে আপলোড করে দেবো। তো যাই হোক, আমরা তাহলে আমাদের 16 চলে গেল। তো আমরা যদি 17তে যাই, 17 নম্বরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো একটু 7 স্টার দিয়ে রাখবা, বইয়ে একটু গোল চিহ্ন দিয়ে দাগিয়ে রাখবা। এই যে 14, 15, 16। ওকে, তো এবারে 17 নম্বর ম্যাথটা, এইটাও 7 স্টার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া। দেখো এখানে কি বলা আছে, এই যে বলা আছে কি, এখানে দেখো 64 মিটার লম্বা একটি খুঁটি, এখানে খুঁটি ভেঙে গিয়ে, এইটা হিসেবে আর একটা টাইপের ম্যাথ। ওকে, দেখো ভাই এই অধ্যায়ে আমরা 3 থেকে 4টা বা 5টা টাইপের ম্যাথ পাবো। তো 5টা একটা ভিন্ন নিয়ম আর কি। তো এইগুলা প্রতিটার ক্ষেত্রে প্রতিটা টাইপে আলাদা আলাদা নিয়ম, তো প্রতিটা নিয়মগুলো তোমরা শিখবা। তো দেখো ভাই 17 নম্বর ম্যাথটা যদি আমরা করতে যাই এখন, দেখো 17 নম্বর ম্যাথটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, একটু দেখো তো বুঝতে পারো কিনা। আমি একটু আমাদের ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিচ্ছি, তোমরা এখনো যারা শেয়ার করো না কাইন্ডলি শেয়ার করে দেবা, আর যারা ফলো দাও না অবশ্যই ফলো দিয়ে রাখবা। ওকে, দেখি আমাদের কতক্ষণ সময় হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আপনি অনেক ভালো বোঝান স্যার, আপনি যদি সরাসরি করে দিতেন তাহলে আমার আরো ভালো বুঝতাম। হ্যাঁ, আসলে হয় কি, অনলাইনে বোঝাইতে গেলে অনেক, মানে অনেক কিছু বোঝা লাগে, বারবার বোঝানো লাগে, ঠিক আছে। আর তোমরা যদি সরাসরি বুঝতো তাহলে অবশ্যই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতা। আচ্ছা, তুমি কোথা থেকে, মানে তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমাকে একটু কমেন্টে জানাও তো, কে কোন জেলা থেকে যুক্ত আছো, ঠিক আছে। কোন বিভাগ থেকে যুক্ত আছে আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট গুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু দেখছি আমার। যাই হোক, তো এখন যদি আমরা পরের ম্যাটটায় যাই, দেখো এটাও খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আমার কথাটা তোমরা ভালো করে মনে রাখবা। দেখো ভাইয়া, যদি কমন না পারে তখন বইলো। দেখো এখানে বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখানে একটা লম্বা খুঁটি, এখানে একটা খুঁটি নিয়ে আমাদের কল্পনা করতে হবে। তো দেখো আমরা যদি এটা সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা যদি চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, দেখো এই যে দেখো এই চিত্রটার সাথে আমরা একটু তুলনা করবো, এখন প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবো। দেখো এইখানে এই যে 17 নম্বর ম্যাটটা বলছে কি 64 মিটার লম্বা একটা খুঁটি। তো আমরা কি করব, প্রথমে এই যে এই যে বি এবং ডি, এই যে বিডি, এইটা আমরা প্রথমে কি করবো, একটা খুঁটি আঁকবো। ওকে, এগুলো বাদ দাও, এগুলো বাদ দাও, প্রথমে একটা খুঁটি আঁকবো। তো খুঁটিটা হচ্ছে 64 মিটার, এই যে দেখো এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 64 মিটার। ওকে, তো একটি খুঁটি ভেঙে গিয়ে, তো খুঁটিটা ধর ভেঙে গেছে, তো ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইখানে দেখো বলছে বিচ্ছিন্ন না হয়, আবার অনেক সময় অনেক ক্ষেত্রে আসতে পারে ম্যাথের ক্ষেত্রে যে বিচ্ছিন্ন হয়, আবার অনেক ক্ষেত্রে বলছে বিচ্ছিন্ন না হয়। তো বিচ্ছিন্ন না হয় মানে না হয় এইটাই বেশি আসে আর কি। তো দেখো যদি বিচ্ছিন্ন না হয় তাহলে কি সে সম্পূর্ণ ভেঙে গিয়ে এই খুঁটিটা এমন ভাবে ভেঙেছে, ঝড়ে, মনে করো এইটা খুঁটি আছে, খুঁটিটা ঝড় আসে, হঠাৎ করে ঝড়ে, তো ভেঙে গেছে। তো এই অংশটুকু ভেঙে গেছে, দেখো খুঁটিটার কোন অংশটুকু ভাঙছে, এই এডি এডি অংশটুকু ভাঙছে, কিন্তু সম্পূর্ণ সেটা ভাঙে নাই, ভাঙছে এই বিডি খুঁটিটার এডি অংশটুকু ভাঙছে। কিন্তু এইটা বলছে খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, মানে এই এই অংশটুকু ভেঙে যায় নাই, কিন্তু ভেঙে না গিয়ে বিচ্ছিন্ন না হয়, মানে বিচ্ছিন্ন মানে কি, আলাদা হয় নাই, মানে উপরের এই অংশটুকু আলাদা হয় না, একদম গাছের সাথে ঝুলে আছে।
ভেঙে দেখছো তোমাদের এলাকায় যখন যাওয়া হয় তখন অনেক খুঁটি বা গাছের ডালপালা ভেঙে ঝুলে থাকে গাছের সাথে, তো সেটাই। তো এইটা গাছের এই অংশটুকু উপরের অংশটুকু ভেঙে গিয়ে তো সম্পূর্ণভাবে আলাদা না হয় এইখানে ঝুলে আছে। কিভাবে ঝুলে আছে? এইখানে এসি ভাবে ঝুলে আছে, এই যে এসি বরাবর ঝুলে আছে। বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি, মানে সরি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই এমন ভাবে ঝুলে আছে যে ভূমির সাথে, মানে এই অংশটুকু এই অংশের সাথে ঝুলে আছে, মানে এইখানে ঝুলে আছে এমন ভাবে যাতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে মানে ভূমি হইলে এইটা, এই অংশটা হচ্ছে ভূমি। তো দেখো তাহলে কি হয়, মানে তাহলে কি বলতে পারি আমরা জানো? দেখো এডি বাহু আর এই যে এসি বাহু সেম, কারণ এই উপরের অংশটাই তো এইখানে ভেঙে, মানে এই যে উপরের অংশটা সমান এই অংশটাই তো ভেঙে মানে মূল যে খুঁটিটা মানে মূল যে গাছটার সাথে ঝুলে আছে। তাহলে বলতে পারি এই অংশটুকু সমান এই অংশটুকু, ঠিক আছে? তাহলে বলতে পারি এডি সমান এসি। আর এই যে অংশটা ঝুলে আছে এই অংশটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটাই হচ্ছে আমাদের মূল বোঝার বিষয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, তো আমরা যে যে অংশটুকু ভেঙে ঝুলে আছে যে অংশটুকু ভেঙেছে, তো কোন অংশটুকু ভেঙেছে সেই অংশটুকু তো আমরা মান জানি না। তো সেই অংশটুকুর মানটা আমরা ধরলাম এক্স মিটার ভাঙছে, ঠিক আছে? তো তাহলে এই এডি সমান এক্স মিটার হইলে এসি সমান এক্স মিটার, এই অংশটুকু সমান এই অংশটুকু সমান অংশটুকু ভাঙছে। গাছের আগার উপরে যে অংশটুকু ছিল সেই অংশটুকুই হচ্ছে আমাদের এই অংশটুকু। তাহলে এই অংশটুকু এক্স মিটার হয়, তাহলে এসি অংশটুকু হইবে এক্স মিটার। ওকে, আর এখানে 60 ডিগ্রি কোণে ভাঙছে। আর সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য ছিল 64 মিটার। তো এখন দেখো এই অংশটুকু যদি এক্স মিটার হয় আর সম্পূর্ণ খুঁটির অংশ যদি 64 মিটার হয়, তাহলে ইজিলি আমরা এই অংশটুকু বের করতে পারবো। 64 থেকে যদি এক্স মিটার বাদ দিই তাহলে তো আমাদের এই এবি অংশটুকু বের করতে পারি, ঠিক আছে? তাহলে লাগবে 64 মাইনাস এক্স মানে হয়েছে এবি অংশ। তাহলে দেখো আমরা এখন কি করব, সমাধান করবো। এখানে বলছিল কি খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওকে, সরি, দেখো তাহলে আমরা খুঁটির ভাঙা অংশ মানে এই এক্স এর মানটা বের করতে হয়েছে, মানে বের করতে বসে। তো আমরা যদি এক্স এর মান বের করতে যাই, প্রথমে এইটা যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি তাহলে আমরা কি করব, দেখো এইটা ধরবো কি লম্ব, আর এটা ধরবো ভূমি, আর এটা অতিভুজ, বরাবর অতিভুজ। তো দেখো আমাদের এইখানে এই অংশটুকুর মান দেওয়া ছিল না, শুধু ছিল এক্স এর মানটা, আর এখানে ছিল কোণের মান। তো এখন দেখো আমরা এইখান থেকে এই মানটা বের পেয়েছি কিভাবে, সম্পূর্ণ খুঁটির অংশ 64 মিটার আর এখানে ভাঙা অংশটা ছিল এক্স মিটার। 64 মাইনাস এক্স মানে এই সম্পূর্ণটা থেকে মানে এই অংশটা থেকে যদি এই অংশটুকু বাদ দিই তাহলে তো এই অংশটুকু পাই, এই অংশটা থেকে যদি এই অংশটুকু বাদ দিই তাহলে তো এই অংশটুকু পাই। তো দেখো এখন দেওয়া আছে কি, দেখো এখানে দেওয়া আছে কোণটা দেওয়া আছে, আর এখানে লম্বটা দেওয়া আছে, আর অতিভুজটা দেওয়া আছে। এখন এখানে কোন সূত্র অ্যাপ্লাই করে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করে। দেখো এখানে যদি আমরা সাইনের সূত্র কল্পনা করি, দেখো সাগরের লবণ অতি, হ্যাঁ তাহলে তো সাইনের সূত্রই হয় এখানে। হ্যাঁ অবশ্যই সাইনের সূত্র হয়, যেহেতু আমাদের লম্ব বাই অতিভুজ, তো এখানে সেটি দেওয়া আছে। তো আমরা এখানে লাগবো সমাধানে যদি যাই, দেখো ভাইয়া আমরা যদি সরাসরি সমাধানে চলে যাই তাহলে কি লিখতে পারি, দেখো লিখতে পারি মনে করি খুঁটিটির উচ্চতা, দেখো মনে করি সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা বিডি সমান 64 মিটার। আবার খুঁটিটির শীর্ষ এই ডি থেকে এক্স মিটার, মানে এই এক্স মিটার নিচে। ওকে, ডি বিন্দু থেকে খুঁটিটির মানে খুঁটিটির শীর্ষ ডি থেকে এক্স মিটার নিচে, এই যে এক্স মিটার নিচে, এই যে এক্স মিটার মানে এই এক্স মিটার মানে বলতে কি বুঝাইছে, ডি থেকে এ বিন্দুতে আর কি, এই এক্স মিটার আর কি, এই অংশটুকু এক্স মিটার নিচে এ বিন্দুতে, ডি বিন্দু থেকে মানে ডি থেকে এক্স মিটার নিচে এ বিন্দুতে, মানে এ বিন্দুতে ভেঙে গিয়ে এ বিন্দুতে গিয়ে ভাঙছে এই অংশটুকু, হঠাৎ করে এই পর্যন্ত এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় এখানে ঝুলে আছে। কি কোন বরাবর ঝুলে আছে, এসি এসি এই এসি বরাবর এই ভূমির সাথে, এসি থেকে ভূমির সাথে এখানে মিলছে আর কি, মাথাটা এই ভাঙা অংশ মাথাটা এই সি বিন্দুতে মিলছে ভূমির সাথে, এখানে মিলে এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে এখানে এ সি বি কোণ মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাই আর কি। তোমরা যদি এটা বুঝতে পারো এটা অবশ্যই লিখতে পারবা। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, দেখো একটু সময় নিচ্ছি। দেখো এখানে আমরা হ্যাঁ এই অংশটা আমরা একটু শেষের দিকে তোমাদের আলোচনা করব। ওই যে বলছিলাম যে তোমরা সংক্ষেপে কিভাবে বর্ণনা, এত বড় বর্ণনা না দিয়ে কিভাবে সংক্ষেপে লিখতে পারো সেটা তোমাদের শেষের দিকে একদম বলে দেবো। তো দেখো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম কোথায় বলতে পারো, এই যে এখানে ছিলাম 17 নম্বর ম্যাথে নাকি, হ্যাঁ। তো এখানে আমরা কিন্তু এটা 7 আনসার দিয়ে রাখতে পারো তোমরা, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এই যে দেখো 17 নম্বর ম্যাথটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এইখান থেকে কি লিখতে পারি, লিখতে পারি এডি
এডি সমান এসি। এডি যে ভাঙা অংশের দৈর্ঘ্য সমান এই যে অংশটুকু ভেঙেছিল সেই অংশটুকু মানে এই অংশটুকু, এই অংশটুকু মানে এই অংশটুকু। তো লিখতে পারি এডি সমান লিখতে পারি এসি। এই যে এডি সমান এসি সমান, এটা এক্স মিটার ধরছিলাম তো এইটাও এক্স মিটার। ওকে, তো আর এইখানে লিখতে পারি এবি সমান লিখতে পারি এই যে বিডি। বিডি দেখো এবিটা কিভাবে হয়, এখানে দেখো এইখানে সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য ছিল কত, বিডি। আর বিডি সমান কি লিখতে পারি, বিডি সমান লিখতে পারি এই যে দেখো এই যে বিডি সমান লিখতে পারি কি সমান এ বি প্লাস কি লিখতে পারি এডি। এডি ওকে, দেখো এবি প্লাস এডি। তাহলে দেখো আর এইখানে দেওয়া ছিল কি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মানে কি এই যে বিডি। তো দেখো তো সেটাই আর কি। তো এইখানে আর কি এই যে বিডি সমান লিখতে পারি কি, এটা বাদ দাও, এখানে এখানে লিখতে পারি বিডি সমান এবি প্লাস এডি। তো দেখো এখানে কি লিখতে পারি বিডি সমান এবি প্লাস এডি যদি হয় তাহলে এখানে এডি এর মান ছিল কত এক্স। দেখো এখানে এডি এর মান ছিল এক্স মিটার, আর সম্পূর্ণটা অংশ মানে এডি এর মান ছিল কত 64 মিটার, এই যে 64 মিটার। ওকে, তো এখন থেকে এইখান থেকে এবি এবির মানটা সহজে বের করতে পারি। তাহলে কিভাবে লিখবো, তো দেখো এখান থেকে লিখতে পারি বাম এবি প্লাস এডি সমান সমান বিডি। একটু সাজাই লেখা মানে এইটা বাম পক্ষে নিয়ে আসলাম, এটা ডান পক্ষে নিয়ে গেলাম, মানে অঙ্কটা করার সুবিধার্থে। ওকে, তো এখান থেকে দেখো লিখতে পারি কি, এইখান থেকে কোনটা বের করবো, এবিটা বের করবো। দেখো এবিটা কিভাবে বের করতে পারি, এবি সমান লিখতে পারি বিডি মাইনাস এডি। দেখো বিডি সমান এবি সমান লিখতে পারি বিডি মাইনাস এডি। তো বিডি কত ছিল, দেখো এই যে বিডি ছিল 64 মিটার, মানটা বসাবো, আর এডি ছিল কত, এডি ছিল এক্স মিটার। এই যে দেখো 64 মাইনাস এক্স কিভাবে আসলো, আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নটায়। এই 64 মাইনাস এক্স কিভাবে আসলো। তো এখন কি লিখবো, এই যে দেখো এবি, এবি সমান লিখতে পারি 64 মাইনাস এক্স মিটার। ওকে, তো অতএব এখন দেখো এটা যদি সমকোণ ত্রিভুজ হয় তাহলে আমরা এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো সাইনের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়, দেখো সাইন দেখো সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি এবি, এই যে দেখো এবি বাই এসি। এই যে দেখো এবি বাই এসি। আর দেখো এই সাইন এ সি বি সমান লিখতে পারি, এটার মান ছিল 60 ডিগ্রি। তো লিখতে পারি এখন এই যে এবি এর মান দেওয়া ছিল 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স, আর এসি এর মান ছিল এক্স। তো আমরা এখানে এক্স বসাইলাম। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো এবারে আমরা দেখো যদি সমাধান করি সাইন 60 ডিগ্রি মান √3/2, আর এখানে যেটা আছে সেটা লিখবো। এবারে যদি আমরা আর গুণন করি তাহলে কি আসে, দেখো আসে √3 ইন্টু এক্স, আর এখানে 2 দ্বারা এটাকে গুণ করবো উপরেরটাকে, আর 64 দুগুণে 128 মাইনাস 2x। তো এখন দেখো এক্স গুলো একটা সাইডে নিয়ে আসবো, যদি এক্স থাকতো এক্স গুলো একটা সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো গুলো আর কি। তো দেখো তাহলে √3, এইখানে দেখো -2x আছে, এটা যদি বাম পক্ষে আসে +2x হয়ে যায়, আর ডান পক্ষে আছে 128। তো এখন দেখো এখান থেকে যদি x কমন নেই তাহলে কি থাকে √3 +2, আর এখানে যেটা আছে সেটা। তো এখান থেকে মূলত আমরা x এর মানটা বের করবো। তাহলে 128 ডিভাইড বাই যেহেতু গুণ অবস্থা আছে এটা যদি ডান পক্ষে আসে ভাগ হয়ে যাবে। তো এটা যদি ক্যালকুলেটর চাপ দিই আমরা তাহলে এইটা পাই। ঠিক আছে, তো এটার সাথে আর কিছু সংখ্যা পাই, সেই জন্য আমরা এখানে লিখলাম প্রায়। তো এখানে দেখো এইটা আমাদের এই x এর মান বের হয়েছে। আর প্রশ্ন বলছিল, দেখো এখানে বলছিল খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য। ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা, এই উপরের অংশটা হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য, মানে এই অংশটুকু, এই অংশটুকু সমান এই অংশটুকু। তো আমরা যেহেতু এক্স এর মানটা বের হয়ে গেছে, তো আমরা লিখতে পারি অর্থাৎ খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য এত মিটার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর কে কে ম্যাথটা বুঝতে পারছো আমাকে অবশ্যই কমেন্টে জানাই দেবা। আর যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা। তোমাদের এসএসসি 25 মাসের ধারাবাহিক ক্লাস চলতেছে, আমাদের রিভিশন ক্লাস। তো আমাদের এই একটা ক্লাসের দূরত্ব উচ্চতা শেষ হয়ে যাবে, এরপর আমাদের লাস্টের ম্যাথটা যদি যাই একদম বরাবর ভাইয়া, আজকের ক্লাসের লাস্টের ম্যাথ এইটা সেম একই দিকের ম্যাথ, কিন্তু এইটা কি বসে, এইটা বসে ভাইয়া কি বসে, কি বের করতে বসে জানো ভাইয়া, বলো তো এইটা কি বের করতে বসে। দেখো আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে বুঝতে পারবো যে কি বের করতে বসে। আমরা যদি প্রশ্ন চলে যাই, দেখো এইটা আমাদের 18 নম্বর ম্যাথ। এইটা 7 স্টার দিয়ে রাখো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট দরকারি ম্যাথ, গুরুত্বপূর্ণ। আর ভাই আজকের ক্লাসটা এই 1 ঘন্টা 20 মিনিটের যে ক্লাস, এই ক্লাসটাকে ইনশাল্লাহ তোমাদের যত পরীক্ষা হোক এর ভিতর থেকে কমন থাকবে। ঠিক আছে, এর এর এই নিয়মের ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় আসবে আশা করি ইনশাল্লাহ। তো দেখো তাহলে আমরা যদি 18 নম্বর ম্যাথে চলে যাই। ওকে, তো দেখো 18 নম্বর ম্যাথটা কি আছে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে কি একটি গাছ ঝড়ে, এটা এখানে একটা গাছ বোঝাইছে, গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাঠে স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে বসে। কি মানে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য যদি এইচ ধরি, মানে এইচ এর মানটা বের করতে হবে। তো এটা যদি আমরা একটু চিত্র আকার কল্পনা করি, মানে চিত্র আগে তো আমাদের এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে চিত্র আঁকতে হবে। আর অবশ্যই চিত্র না আঁকলে কিন্তু তোমার ম্যাথে মার্ক পাবা না, তাছাড়া তোমার ম্যাথ করতে পারবে না। চিত্র না আঁকলে ম্যাথ করতে পারবা না ভাইয়া, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এটার সাথে যদি আমরা একটু চিত্রটা কল্পনা করি, দেখো এই যে আমাদের চিত্রটা যদি একটু দেখাই তোমাদের,
এই যে দেখো, তো দেখো প্রশ্নের সাথে একটু মিলিয়ে যায় যদি আমরা সূত্রটা আঁকি, বসে কি একটি গাছ, তো আমরা মনে করলাম এই বিডি হয়েছে একটা গাছ, ঠিক আছে, একটা গাছ। আহ তো ঝড়ে এমন রঙে ভেঙে গেছে, তো প্রথমে আমরা এই বিডি অংশ একটা রেখা আঁকবো, মানে এইভাবে তোমার যদি একটু বোঝায়। ধরো প্রথমে একটা গাছ আঁকলাম, তো গাছটা আঁকার পর কি বলছে, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে, তো মনে করো ভেঙে গেছে, এখানে বলছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো ধরো এই গাছটা এই বিন্দুতে এসে এইখানে ভেঙে গেছে, আর এই অংশটুকু সমান তো এই অংশটুকু, তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। তো এইখানে বসে, এইখানে এমন ভাবে ভেঙে গেছে দণ্ডায়মান অংশের সাথে, তো এইখানে বসে দণ্ড, এটা এবারে ভূমির সাথে বলে নাই, আগের মাঠে কিন্তু বসে ভূমির সাথে, এইটা বসে দণ্ডায়মান অংশের সাথে। তো এই যে গাছটা, এটা দণ্ডায়মান অংশের মানে এইখানে এইখানে এই 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 বিন্দুতে এইখানে বসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওকে। তো বসে এইখানে 30 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, গাছটি গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো গাছটি গোড়া থেকে এইখানে মনে করলাম এই বিন্দুতে 12 মিটার, এইটু দূরত্বে 12 মিটার, ওকে। এইখানে এইটু দূরত্বে 12 মিটার, এইখানে মাটি স্পর্শ করছে, এইখান থেকে ভেঙে এই অংশটুকু এই গাছের এইখান থেকে ভেঙে এইখানে এসে এই যে গোড়া থেকে 12 মিটার দূরে স্পর্শ করে। তো এইখানে বসে এই এইচ এর মান নির্ণয় করতে বসে, আর এইখানে আর কিছু দেওয়া নাই। হ্যাঁ, আর কিছু দেওয়া নাই। তো আমরা জানি তাহলে এখানে আমরা একটা মান বসাবো আর কি। তো এটা তো অতিভুজ, এইটা হলো ভূমি, এইটা ভূমি, এই যে এইটা ভূমি, এই অংশটুকু ভূমি, এইটা লম্ব, আর এইটা অতিভুজ। আর এইটা অতিভুজ বলতে এইটা ভাঙা অংশ আর কি, এই অংশটুকু সমান এই অংশটুকু, আর এই সম্পূর্ণটা অংশ হচ্ছে এইচ, মানে সম্পূর্ণ হচ্ছে উচ্চতা। তো দেখো এইটাই সেইটাই আর কি এখানে। তো এমন ভাবে এই বিডি একটা গাছ, তো এই গাছটা এ বিন্দুতে, মানে এই এডি অংশ এ বিন্দুতে এমন ভাবে ভাঙছে যে এই এসি, এডি সমান এসি। তো এখানে এই দণ্ডায়মান অংশের সাথে, মানে এখান থেকে ভেঙে এখানে যে দণ্ডায়মান অংশ, মানে একদম বিচ্ছিন্ন হয় না, ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় না আর কি। এইখানে এইটা তো ভূমি, এইখানে ভূমির সাথে বলে না, বলছে দণ্ডায়মান অংশের সাথে। যদি দণ্ডায়মান অংশের সাথে বলে তাহলে এইখানে হবে এই দণ্ডায়মান অংশের সাথে আর কি। এই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে এই যে 12 মিটার দূরে, মানে এই যে বিসি, এখানে সি বিন্দু হয়েছে, বি থেকে সি বিন্দু দূরত্ব 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো তো এইখানে যোগ করলাম, তাহলে সম্পূর্ণ গাছের দূরত্ব নির্ণয় করতে বসে, মানে এই যে এই বিডি এর মান বের করতে বসে, মানে বিডি ধরলাম এইচ, তো এইচ এর মানটা আমরা বের করবো। তো দেখো তাহলে আমরা এখানে কিভাবে বের করতে পারি এইচ এর মান, যদি আমরা একটু কল্পনা করি, দেখো তাহলে কিভাবে বের করতে পারি। এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে শুধু একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমির মানটা দেওয়া আছে। আহ, তো দেখো আর এখানে কোণের মানটা দেওয়া আছে। তো এখানে আমরা কি করতে পারি, এইটাকে এক্স, এখানে এবি কে এক্স ধরতে পারি, আর এক্স না ধরে এবিও রাখতে পারি। এখানে যেহেতু আমরা এবি একটা মান নিয়েছি, মানে এবি বাহু আর কি, এবি বাহু ধরতে পারি, আবার এবি সমান এসি ধরতে পারি, এবি বাহুকে সমান এসি ধরতে পারি। তো যদি এবি কি যদি এবি রাখি, তাহলে এবি হিসেবে যদি কল্পনা করি এই বাহুটাকে, তাহলে কি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি দেখো তো ভাইয়া। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এইটা হয়েছে অতিভুজ, আর এইটা যদি অতিভুজ হয়, আর এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু কি ভাইয়া বলো তো, থিটা কোণের বিপরীত বাহু কি হইবে? এইটা তো লম্ব ভাইয়া। দেখো এখন, দেখো থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, আমরা জানি সবসময় থিটা কোণের বিপরীত বাহু লম্ব। তো এইটা যদি থিটা কোণ হয়, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা যদি থিটা কোণ হয়, এই যে এ বিন্দুতে এই যে 30 ডিগ্রি কোণ, এইটা তো থিটা কোণ, তো এইটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে বিসি, বিসি হবে লম্ব। আর এই যে এবি, এবিটা কিন্তু হবে, তখন কিন্তু হবে তোমাদের ভূমি। আর এই বড় বাহুটা সবসময় অতিভুজ, এইখানে যেভাবেই থাকুক বড় বাহুটা সবসময় অতিভুজ। আর এইখানে চিত্রটা যেভাবেই হোক, অনেক সময় চিত্রগুলো একটু বুঝতে অসুবিধা হয়। তো দেখো এটার ক্ষেত্রে সেম নিয়ম। দেখো এখানে তোমাদের অনেকের অসুবিধা হইতে পারে, তোমাদের যদি আবার একটু বোঝাই। দেখো এইখানে বড় বাহু আছে কি, এসি বাহু তো বড়, তো এসি এটা হচ্ছে অতিভুজ, সবসময় বড় বাহুটা হচ্ছে অতিভুজ। আর এখানে দেখো, আর এটা যদি থিটা কোণ হয়, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আমরা জানি সবসময় থিটা কোণের বিপরীত বাহু লম্ব। তো এখানে কিন্তু যদি আমরা যদি এইটাকে তোমাদের এই ত্রিভুজকে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করতাম, তাহলে এইটি হইতে কিন্তু ভূমি, তখন হইতে কিন্তু ভূমি। কিন্তু এখানে যদি এইটা যদি ভূমি হইতো, কিন্তু এইখানে দেখো এইটার ক্ষেত্রে ভূমি ভূমি হইবে না, কারণ দেখো থিটা কোণের বিপরীত বাহু তখন হয়ে যাবে লম্ব। তো এইটা যদি থিটা কোণ হয়, তাহলে এইটা হবে লম্ব, আর এইটা হবে ভূমি, তখন এইটা হবে ভূমি, এইটা হবে লম্ব, সেটাই আর কি। তাহলে দেখো কোন সূত্র এখানে অ্যাপ্লাই হয়, দেখো সাইন থিটার সূত্র কি অ্যাপ্লাই হয়, দেখো সাগরের লবণ, লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ। তো এখানে তো অতিভুজ দেওয়া নাই, তো এটা বাদ। তাহলে যদি কজের সূত্র অ্যাপ্লাই করি, দেখো কবরে ভূত অতি, তো ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, অতিভুজ তো এটা তো যায় না, কজের সূত্র তো যায় না।
তো এখানে যদি ট্যানের সূত্র অ্যাপ্লাই করি দেখো তাহলে কি হয়, দেখো তেরা লম্বভূত, তো এইটা তো লম্ব আর এটা তো ভূমি, তেরা লম্বভূত, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে কি করব, ট্যানের সূত্র অ্যাপ্লাই করব, ওকে। তো দেখো এখানে দেখো আমরা কি লিখবো, এখানে দেখো এখানে কি আছে, এটা তো তোমরা আশা করি বুঝাইতে পারছি, এই এই লেখাটুকু বাংলা লেখাটুকু। তো এখানে লাগবে অত বিসি সমান সমান ছিল 12 মিটার, অতএব ত্রিভুজ এই এ বিসি মানে সমকোণী ত্রিভুজ হতে পাই কি, এ বিসি সমকোণী ত্রিভুজ হতে পাই কি ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, সি, দেখো সি এ বি, এই যে কোনটা, এই কোনটা সবসময় মাঝখানে লাগবে, সি এ বি বা বি এ সি সমান লিখতে পারি কি তেরা লম্বভূত, তো লম্ব কোনটা, এই যে বিসি, বিসি হচ্ছে লম্ব, আর ভূমি কোনটা, এবি হইলো ভূমি, এই যে এবি, এই এবি কে আমরা এক্স হিসাবে কল্পনা করতে পারি, এক্স হিসাবে ধরেও করতে পারি এখানে। তো এখানে আমরা বিসি রাখলাম আর কি। তো দেখো আমরা যদি মান বসাই, দেখো ট্যান সি এবি এর মান ছিল 30 ডিগ্রি, আর এখানে বিসি এর মান ছিল 12, আর এই এবি এর জায়গায় আমরা এক্স রাখতে পারি আর বা এবিও রাখতে পারি। তো দেখো এখানে ট্যান তার 30 ডিগ্রি মান হয় 1/√3 আর সমান 12 বাই এখানে এবি, বা তোমরা যদি এক্স ধরো এখানে এবি কে, যদি এক্স ধরো এবির জায়গায় তোমরা এক্স রাখতে পারো। তো দেখো আমরা তো এখানে এবির সাথে যদি আর গুণন করি তাহলে এবি সমান লিখতে পারি 12√3। তো দেখো এবি সমান 12√3 যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে এইটা বের হয় আমাদের। তো এবার দেখো আমরা এখান থেকে এবি বা এক্স এর মানটা বের করতে পারছি, এইটাকে যদি আমরা এবির মানটা বের করতে পারছি এখান থেকে, এবি টাকে যদি এক্স ধরতাম তাহলে আমরা এক্স এর মানটা বের করতে পারলাম, ঠিক আছে। তো এখন দেখো কি করতে পারি, কিন্তু প্রশ্ন বলছিল আমাদের সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য বের করতে বলছে, আর সম্পূর্ণ অংশ মানে এইচ, মানে এই এডি এর অংশ। তো দেখো আমরা প্রথমে কি করছি, যেহেতু প্রথম এই ধাপে দেখো প্রথম এইখানে দুইটা ধাপ, প্রথমে কি করবা, প্রথমে এবির মানটা বের করবা। দেখো এবির মানটা যদি বের করতে পারি আমরা, দেখো এবির মানটা বের করতে পারলে অবশ্যই পরে আমরা এইখান থেকে কি বের করতে পারবো, এই যে দেখো এসি, ওকে, এসির মানটা বের করতে পারবো। তো এবির মান যদি বের করতে পারি প্রথমে, তারপর এসির মান বের করবো, এসির মান যদি বের করতে পারি তাহলে এই এসি সমান তো লিখতে পারি এডি, তো এসির মান যদি বের করতে পারি তাহলে লিখতে পারি এসি সমান এডি, তাহলে লিখতে পারি কি এই এডি। তো এই এবি তো বের করছি আর এডিও বের করলাম, তাহলে এবি আর এডি যদি যোগ করি তাহলে তো এইচি বের করতে পারি, মানে এই বিডির মানটা বের করতে পারি সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য। তা সেটাই আর কি। তাহলে কি করবো এখন, এখন দেখো আমরা এই এবির মানটা পেয়েছি কত, এবির মানটা পেয়েছি এখানে দেখো 20.785। তো এখন আবার কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, এখানে দেখো এখন প্রথমে কি করবো, এইটের মানটা বের করবো, যেহেতু উচ্চতা বের করতে বসে। তো এইটা তো উচ্চতারই অংশ নাকি, এই এবি তো উচ্চতারই অংশ, সেহেতু আমাদের এই অংশটুকু আগে বের করতে হবে। এরপরে কোন অংশটুকু বের করবো, এরপরে আমরা এই এসি অংশটুকু বের করবো। কারণ কি এসি এই এসি সমান এডি, তাহলে এই অংশটুকু যদি বের করতে পারি তাহলে এই অংশটুকু বের করবো। তো এই অংশটুকু বের করছি ইতিমধ্যে, এখন বের করবো এডি, আর এডি মানে এসি, তো এসি মানে কি এখানে অতিভুজ, ওকে। তো দেখো এখন অতিভুজ হিসেবে যদি কল্পনা করি তাহলে অতিভুজের মানটা যদি বের করি তাহলে তো এইটা বের করবো। তো এখন দেখো এইটার সাথে কোন সূত্র অ্যাপ্লাই করলে এইটা এখানে এই এই অতিভুজ আর এই যে ভূমি, অতিভুজ আর এই যে লম্ব আর কি, অতিভুজ আর লম্ব আর কি, দেখো এই বিসি, দেখো হ্যাঁ এই অতিভুজ আর এই যে লম্ব, এটা কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় দেখো তো, দেখো সাইনের সূত্রে অ্যাপ্লাই করা যায়, দেখো সাগরের লবণ লম্ব বাই অতিভুজ, সাগরের লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ওকে। তো দেখো এখানে আমরা তাহলে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো সেটাই দেখো এখানে লাগবো সেম, আবার লিখবো আবার ত্রিভুজ এ বি সি হতে পাই কি, দেখো ত্রিভুজ এবিসি হতে পাই বি এ সি বা সি এ বি, দেখো এই যে সি এ বি সমান বি সি বাই এ বি, সাইন থিটা সমান লাগতে পারে লম্ব বাই অতিভুজ। তো সেটাই, তো এই বিসি লিখলাম, বিসির জায়গায় 12 আর সাইন থিটা সমান 30 ডিগ্রি, আর বিসির জায়গায় 12, আর এখানে যেহেতু এসির মানটা জানি না আমরা এসির মানটা বের করবো, আর এসির মানটাই হচ্ছে মূলত এডি এর মান, ওকে। তো দেখো তাহলে এখান থেকে যদি সমাধান করি, দেখো সাইন 30 ডিগ্রি মান হাফ, আর এখানে যেটা আছে সেটা লিখলাম। এখন যদি আর্গুমেন্ট করি এখান থেকে সরাসরি এসি এর মানটা বের হয়ে যায়। দেখো এসি এর মান কি বের হয়, 12 দুগুণে 24, এসি এর মান লাগতে পারে 24। তো এখন দেখো এবি এর মান পাইছি আর এসি এর মান পাইছি, দেখো এই যে এবি এর মান পাইছি আর এই এসি এর মান পাইছি। তো এখন লিখতে পারি ভাইয়া এসি সমান লিখতে পারি এডি। তো এখন সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে পারছি, তো সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মানে কি, এই যে বিডি, তাহলে বিডি হচ্ছে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। তো আমরা লিখতে পারি বিডি, অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বিডি সমান সমান লিখতে পারি কি এবি প্লাস এডি, লিখতে পারি এবি এবি প্লাস এডি। তো সেটি লিখবো বিডি সমান লিখতে পারি এবি প্লাস এডি। আর এখন দেখো এখানে এবির জায়গায় এবি লিখলাম প্লাস, এখন দেখো এডির মানটা আমরা কোন জায়গায় বের করি নাই, তাহলে বের করছিলাম কি এসি এর মান বের করছিলাম। তো এসি মানে এসি সমানই হয়েছে যে এডিটা, তাহলে লিখতে পারি কি এডি সমান লাগতে পারি এসি, তাহলে এডির জায়গায় লিখবো এসি, ঠিক আছে।
তো দেখো, তো এবি যে মানটা পেয়েছিলাম সেইটা বসাবো, আর এসি এর যে মানটা পেয়েছিলাম সেটা বসাবো। তো এইটা দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাই এইটা। তো লিখবো এত মিটার প্রায়। তো এইটাই বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এইটি হচ্ছে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি সরাসরি বুঝতে পারতা, যদি ক্লাসগুলো তোমরা যদি সরাসরি করতা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতা আশা করি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আর ক্লাসটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে অধ্যায়টা, যেহেতু এই একটা ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ, এরপরে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ভাইয়া, দেখো আমাদের এই যে দেখো এখানে সসীম স্কেলের দূরত্ব উচ্চতা, তো বীজগণিত অনুপাত ও সমানুপাত 205 পৃষ্ঠা। তো এই অধ্যায়টা আমরা ইতিমধ্যে করেছিলাম। এইটা আমাদের এই পেজে তোমাদের রেকর্ড ক্লাস আছে। এখানে এই অধ্যায়টা থেকে আমরা 3টে ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাস কিন্তু অবশ্যই দেখবা, সেইখানে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা এই দুজনের বিশিষ্ট সরল সমীকরণ, এই অধ্যায়টা তেমন একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তবু অতটা না, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ক বিভাগে থাকবে, এই অধ্যায় থেকে ক বিভাগে প্রশ্ন থাকে। তো এর থেকে যেগুলো ইম্পর্টেন্ট বেশি, এই যে সসীম ধারা, এই অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে। তো পরবর্তী ক্লাসে আগামী শনিবার ইনশাল্লাহ আমরা অধ্যায় 13 সসীম ধারা থেকে আলোচনা করব। তো দেখা যাক সেখানে আমরা কয়টা ক্লাস শেষ করতে পারি। আশা করি একটা ক্লাসই শেষ করবো বা 2টে ক্লাস হয়ে যাবে। আশা করি যে কটা ক্লাস থাকে সমস্যা নাই, ইম্পর্টেন্ট ম্যাথগুলোই করার চেষ্টা করব। তো আমাদের এই ক্লাসগুলো রিভিশন ক্লাসটা শেষ হয়ে গেলে তো তোমাদের মেইড ইজি বা টেস্ট পেপার এটা সলভ করাবো, সলভ করিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ের জন্য দেওয়া করবা। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।